মিস হয়েছে, একটা ক্যাচের মতো ছিল, ধরতে পারেননি, বল চলে গেল সীমানার বাইরে 4টি রানের জন্য। লাকি বাউন্ডারি, চমৎকার একটা লাকি বাউন্ডারি এই মুহূর্তে, এটি বাংলাদেশের জন্য। চমৎকার একটা লাকি বাউন্ডারি, সেটি বাংলাদেশের জন্য। সৌম্য সরকার শুরুতেই কিন্তু একটা গুবলেট পাকিয়ে ফেললেন মনে হলো, খুব একটা স্বাচ্ছন্দ্যের শটটা খেলতে পারেননি, তবে একটা বাউন্ডারি তিনি কিন্তু আদায় করে নিতে পেরেছেন এবং সৌম্যর ব্যাট থেকে এই বাউন্ডারিটা দেখানো হচ্ছে। অ্যাঞ্জেলো ম্যাথুস ওভারের 3 নম্বর বলটা বল করলেন। এবারে সৌম্য সরকার মিডল স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে শর্ট মিডিকেটে পাঠিয়ে দিয়ে কিন্তু দুই ব্যাটসম্যান একবারের জন্য প্রান্ত বদল করে নিলেন, 1টি রান। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে 165টি রান করতে সক্ষম হয় এবং 5টি উইকেট হারিয়ে বাংলাদেশ দলের মধ্যে কেউ একাধিক উইকেট পান নাই, কেউ 2টা উইকেট পান নাই, একটা হচ্ছে রান আউট। যাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ওভারে 4র্থ নম্বর বলটি করবার জন্য, প্রস্তুত রয়েছেন লিটন কুমার দাস। বল করলেন এবারে কিন্তু, ও মাই গুডনেস, অফ স্টাম্পের বলটা, ঠিকমতো ডিফেন্সটাও করতে পারেননি লিটন দাস। 3টা স্টাম্পের ঠিক পাশেই বলটা পড়েছিল, রান নেওয়ার সুযোগ নেই ডট বল। 6 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। প্রতি ওভারে কিন্তু দেখুন, প্রতি ওভারে রান নিতে হবে 8.28, অর্থাৎ প্রতি ওভারে 8টা করে রান নিতে হবে। প্রতি ওভারে 8টা করে রান নেওয়ার একটা চাপ রয়েছে। অ্যাঞ্জেলো ম্যাথুস ওভারের 5ম বলটি করবার জন্য দৌড় শুরু করেছেন। লিটন দাস প্রস্তুত, এবারে অফ স্টাম্পের বলটা মিডউইকেট অঞ্চল দিয়ে খেলেছেন, বল যাচ্ছিল সীমানার দিকে, ফিল্ডার দুজন পিছু পিছু, বল শেষ পর্যন্ত সীমানার বাইরে। লাকি বাউন্ডারি লিটন দাসের জন্য, কারণ মাথিসা পাথিরানা তিনি মিসফিল্ডিং করলেন, অর্থাৎ সীমানার কাছাকাছি গিয়ে বলটাকে অবশ্যই ধরতে পারতেন মেবি, বাট রাখতে পারেননি এবং বল চলে যায় শেষ পর্যন্ত সীমানার বাইরে 4টি রানের জন্য। আজকে জয়লাভ করতে পারলে গত ম্যাচের চেয়ে কষ্টটা কিছুটা লাঘব হবে। আর মুসলেমা খাতুন অবশ্যই এমন একটা কমেন্টস করেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্টস করুন, লাইক করুন, দেখতে থাকুন আমাদেরকে। ওভারে পরবর্তী বল অফ স্টাম্পের উপরে, কাভারে দারুণ ফিল্ডিং, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। প্রথম ওভারে দেখুন কাঙ্ক্ষিত 10টা রান চলে এসেছে, আর কি লাগে। প্রথম ওভারেই কাঙ্ক্ষিত 10টা রান, প্রত্যেকটা ওভারে 8টা-9টা রান হলেই কিন্তু এই ম্যাচটি বাংলাদেশ যদি তাড়াহুড়া না করে খুব একটা আসলে হেরে যাওয়ার কারণ আমি খুঁজে পাই না। তবে এক্ষেত্রে কনফিডেন্টলি ব্যাটিং করতে হবে, অর্থাৎ স্বাচ্ছন্দ্যে যে ব্যাটিংটা বলি আমরা, স্বাচ্ছন্দ্যে ব্যাটিং, সেই ব্যাটিংটা করতে হবে, তাহলেই ম্যাচটি জিততে পারবে। যদি উইকেটে এসে ব্যাটসম্যানরা ধুঁকতে থাকে, রান নিতে থাকে, স্পিন বলে ক্রমাগত 2-3 রান নিতে থাকে, তাহলেই কিন্তু এই ম্যাচটি হেরে বসবে বাংলাদেশ এবং সেখান থেকে কিন্তু কামব্যাক করতে অনেকটা কষ্ট হবে। বাট আমরা সেটি চাচ্ছি না, বিশেষ করে প্রথম ম্যাচে দুর্ভাগ্যজনকভাবেই বাংলাদেশ হেরে যায়। বাট আজকের ম্যাচটাতে বাংলাদেশ অনেক বেশি কনফিডেন্ট, শ্রীলঙ্কাকে মাত্র 165 রানে আটকাতে পেরেছে। প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে 41টা রান কম দিয়েছে বাংলাদেশ। সুতরাং ব্যাটে বলে 2টা জায়গায় দারুণ অবশ্যই একটা পারফরমেন্স আমরা লক্ষ্য করব। আর দিলশান মাধুশঙ্কাকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে চলে এসেছেন, বল করলেন। এবারে কিন্তু অফ স্টাম্পে ছিল লিটন দাস, সৌম্য সরকারকে দেখতে পাচ্ছি, তিনি ডিফেন্স করেছিলেন, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। দিলশান মাধুশঙ্কা চমৎকার একজন বোলার তিনি। সৌম্য সরকার এই মুহূর্তে রয়েছেন স্ট্রাইক প্রান্তে। 10 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ দ্বিতীয় ওভারের খেলা এগিয়ে চলছে। প্রিয় দর্শক যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, দয়া করে সকলে একটি করে লাইক আমাদেরকে দিবেন প্লিজ, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রস্তুত সৌম্য সরকার, বল করলেন। এবারে অফ স্টাম্পের বাইরের বলটি, সজোরে ব্যাট চালিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগই ঘটাতে পারেননি সৌম্য। ব্যাট কোথায় আর বল কোথায়, তবে হাতে যত শক্তি ছিল সব শক্তি দিয়েই কিন্তু সপাটে ব্যাট চালিয়েছিলেন। ব্যাটে বলে সংযোগ ঘটলে একটা লফটেড শট হতে পারত, তবে এটি সংযোগ না ঘটার কারণ বলটা কিন্তু কিছুটা হলে আউটসুইং হয়ে ব্যাটের ঠিক মাথার প্রান্ত দিয়ে বেরিয়ে যায়। ডট বল। 10
কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। যাচ্ছেন দিলশান মাধুশঙ্কা, ওভারে 3 নম্বর বলটি করবার জন্য প্রস্তুত। সৌম্য বল করলেন, এবারে কিন্তু মিডল স্টাম্পের উপরে ছিল, ডিফেন্স করলেন, শর্ট পয়েন্ট থেকে দারুণ ফিল্ডিং, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল, এগুলো খারাপ লক্ষণ। পরপর 3টা বল থেকে 3টা ডট, 3টা বল থেকে 3টা সিঙ্গেল হলেও কিন্তু দলের উপরে খুব একটা চাপ পড়ে না, এটিও মাথায় রাখতে হবে। মাধুশঙ্কা, দিলশান মাধুশঙ্কা 3টা বল করলেন, 3টা ডট বল, লক্ষ্যমাত্রা 166। বাংলাদেশকে এই ম্যাচটি উইন করতে হলে দিলশান মাধুশঙ্কা ওভারে 4র্থ নম্বর বলটি করবেন। প্রস্তুত রয়েছেন সৌম্য সরকার, বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের বলটা মিড উইকেট অঞ্চল দিয়ে বল চলে যাবে কিন্তু সীমানার বাইরে 4টি রানের জন্য। দারুণ শট সৌম্য সরকারের ব্যাট থেকে, 14 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। ফিল্ডার পিছু পিছু ছিলেন, বাট ফিল্ডারের চেয়ে বলের গতি অনেকটাই বেশি ছিল, যে কারণে বল সীমানার বাইরে। দিলশান মাধুশঙ্কা 23 বছর বয়স্ক এই ক্রিকেটার, দারুণ খেলে থাকেন তিনি। দারুণ একটা বাউন্ডারি আদায় করে নিতে পেরেছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সৌম্য সরকার যাচ্ছেন মাধুশঙ্কা, ওভারের 5ম বলটি করবেন। আম্পায়ার অতিক্রম করে বল করলেন, এবারে কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি, তবে এটি কিন্তু লেগ সাইডের উপর দিয়ে ছক্কার একটা মার ছিল, বাট ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি, ডট বল। 14 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। ডাজেন্ট ম্যাটার, একটা ওভার একটু ভালো বল হলে সেই ওভারটাকে একটু হলেও রেসপেক্ট করতে হয়, এটি আমরাও জানি। সুতরাং দিলশান মাধুশঙ্কা যাচ্ছেন ওভারের শেষ বলটি করবার জন্য, ওভারের শেষ বলটি করবেন। বল করলেন, এবারে লফটেড শট, ক্যাচ নাকি সরাসরি বল চলে যাবে সীমানার বাইরে। একটি ক্যাচ, ছোট্ট একটি ক্যাচের মতো হয়ে লং অফ দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। দারুণ শট, ও মাই গুডনেস। 2 ওভারে 18, বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে। সৌম্য সরকার 8 বল থেকে 13। হোয়াট আ গুড স্টার্ট বাংলাদেশ। 2 ওভারে 18, 2টো বাউন্ডারি হাঁকানো হয়েছে কিন্তু এই ওভারে। লক্ষ্যমাত্রা 166। বাংলাদেশ পারবে কি আজকে জিততে? প্রিয় দর্শক, বাংলাদেশ কি আজকে জিততে পারবে? তবে আজকে বাংলাদেশের অবশ্যই একটা প্রেস্টিজ ম্যাচ, এই ম্যাচটা যেটি বলছিলাম যে একটা প্রেস্টিজ ম্যাচ, বাংলাদেশ এই ম্যাচটি হেরে যাওয়ার খুব একটা কারণ আমি খুঁজে পাই না। আমরা আশা করছি বাংলাদেশে অবশ্যই এই ম্যাচটি উইন করবে। 18 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। দারুণ একটা স্টার্ট। এবার অ্যাঞ্জেলো ম্যাথুস, এবারে লিটন দাস অফ স্টাম্পের বাইরের বল, দারুণ ড্রাইভ করেছেন, বল কিন্তু সরাসরি মাটি কামড়াতে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে চলে গেল সীমানার বাইরে 4টি রানের জন্য। হোয়াট এ শট। 22 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। 22 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। রিয়েলি চমৎকার একটা শট এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম। সো ভিউয়ার্স যারা যুক্ত আছেন আমাদের সাথে, দয়া করে সকলে একটি করে লাইক আমাদেরকে দিন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি করবার জন্য, এবারে কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে আবারও বল সীমানার বাইরে। ও মাই গুডনেস, লিটন দাস ব্যাক টু ব্যাক বাউন্ডারি। 26 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। হোয়াট আ ফ্যান্টাস্টিক গুড স্টার্ট। ব্যাক টু ব্যাক লিটন দাস অ্যাঞ্জেলো ম্যাথুসকে সীমানার বাইরে পাঠালেন। লিটন দাস চমৎকার ব্যাটিং করছে। 26 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। কারেন্ট রান রেট দেখুন 11.14। রিকোয়ার্ড রান রেট সেখানে বেশ খানিকটাই কম, 7.92। চমৎকার ব্যাটিং, এভাবেই ব্যাটিং করে যেতে হবে। ওভারে পরবর্তী বল, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বল, শর্ট মিড উইকেটে খেললেন, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। প্রিয় দর্শক যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে, সকলেই দয়া করে একটি করে লাইক আমাদেরকে দিবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চমৎকার ব্যাটিং করছে এই মুহূর্তে বাংলাদেশের। যেটি বলছিলাম যে এই ম্যাচটি হচ্ছে বাংলাদেশ দলের সম্মানের সাথে জড়িত, প্রেস্টিজের সাথে জড়িত। শ্রীলঙ্কা দল বাংলাদেশ সফর করছে, তাদের সাথে বাংলাদেশের সিরিজ হেরে যাওয়ার কোনো কারণ নেই এবং আজকের ম্যাচটাতে জিতে অবশ্যই সিরিজে সমতা ফেরাতে হবে বাংলাদেশকে।
অ্যাঞ্জেলো ম্যাথুস যাচ্ছেন ওভারে 14 নম্বর বলটি করবার জন্য, বল করলেন এবার অফ স্টাম্পের বাইরের বলটা চমৎকার ড্রাইভ, বল যাচ্ছিল সীমানার দিকে, বাট বলের লাইনেই ফিল্ডার আছেন যে কারণে একটার বেশি রান পাবেন না। এবং এই মুহূর্তে একটি রান, 27 কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ। রিয়েলি চমৎকার চমৎকার ব্যাটিং দুই ব্যাটারের পক্ষ থেকে লিটন দাস এবং সৌম্য সরকার। এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে রয়েছেন সৌম্য সরকার, যিনি 8 বল থেকে 13টি রান করেছেন। অপরদিকে 8 বল থেকে 14টা রান করেছেন লিটন কুমার দাস। অ্যাঞ্জেলো ম্যাথুস ওভারের পঞ্চম বল, এবারে অফ স্টাম্পের বাইরের বল, চমৎকার একটা ড্রাইভ করেছিলেন, চলে যাবে বল কাভারে, সীমানার কাছাকাছি জায়গা থেকে কুড়িয়ে ফেরত পাঠানো হলো একটি রান। 28 কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ তৃতীয় ওভারের খেলা এগিয়ে চলছে। আজকে বাংলাদেশের বোলাররা চমৎকার বোলিং করেছেন, অন্তত শ্রীলঙ্কাকে 165 রানে যে আটকাতে পেরেছেন এটা একটা দারুণ ব্যাপার ছিল। আর টস ভাগ্যটাও কিন্তু বাংলাদেশকে অনেকটাই হেল্প করেছে বলে মনে হয়। যাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ওভারের শেষ বলটি করবার জন্য, প্রস্তুত রয়েছেন লিটন কুমার দাস, বল করলেন এবার অফ স্টাম্পের বলটা ডিফেন্স করেছেন, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। 3 ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ 28 কোনো উইকেট না হারিয়ে। 102 বল থেকে 138টি রানের প্রয়োজন হবে এই ম্যাচটি উইন করতে হলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিউয়ার্স মালয়েশিয়া থেকে শুনছেন এমরুল এনামুল, হ্যাঁ নূর আলম ভাই মালয়েশিয়া থেকে যুক্ত আছেন আমাদের সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তৃতীয় ওভারের খেলা শেষ, নতুন ওভারটি 4র্থ ওভারের খেলা শুরু হবে। স্ট্রাইক প্রান্তে রয়েছেন এই মুহূর্তে সৌম্য সরকার, বিনুরা ফার্নাল্ডোকে দেখতে পাচ্ছে এই মুহূর্তে। বিনুরা ফার্নাল্ডো প্রস্তুত রয়েছেন সৌম্য সরকার, যিনি ইতিমধ্যে 3টা বাউন্ডারি হাঁকিয়েছেন। বিনুরা ফার্নাল্ডো চমৎকার বোলিং করে থাকেন, দেখা যাক তার বিরুদ্ধে সৌম্য সরকার কি করতে পারেন। আজকে দিনটা বাংলাদেশের। যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি করবার জন্য, এবারে পুল করেছেন, আউট হয়ে গেল, আউট লেগ সাইডের বাইরে ছিল, সৌম্য সরকার গন। লেগ সাইডের বাইরের এই বলগুলো সৌম্যর বেশ ব্যাটসম্যান রিভিউ নিয়েছেন অবশ্য, বাট হ্যাঁ এইখানে একটা ব্যাপার হতে পারে, যেহেতু ব্যাটসম্যান রিভিউ নিয়েছেন তার মানে সৌম্য সরকার কনফিডেন্ট যে আমি তো ভাই বুঝিনি যে আমার ব্যাটে কোনো বলের টাচ লেগেছে কিনা, সেক্ষেত্রে কিন্তু প্রিয় দর্শক অবশ্যই নট আউট থাকতে পারেন। দেখা যাক সৌম্য সরকারের সেই বোধ শক্তি কী বলে। তবে একটু যদি দেখি প্রিয় দর্শক রিভিউটা চেক করে আমরা আপনাদেরকে জানাচ্ছি। আমার তো মনে হয় নট আউট থাকতেও পারেন, যথেষ্ট রয়েছে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা একটু দেখব যে ব্যাটে বলে কোনো সংযোগ আছে কি না। একটু ব্যাটিং রিভিউ চলছে। ব্যাটসম্যান সৌম্য সরকার তিনি কিন্তু আম্পায়ারের বিপক্ষে সেই, এবং ব্যাটে বলে লাগেনি, ও লেগেছে, একটু লেগেছে একটু, হ্যাঁ একটু লেগেছে প্রিয় দর্শক, একেবারে শেষ মুহূর্তে একটু লেগেছে, তার মানে আউট হয়ে যাবেন এই মুহূর্তে সৌম্য সরকার। প্রথম উইকেটের পতন ঘটে গেল, 28 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। সৌম্য সরকার গন, সৌম্য সরকার এই মুহূর্তে তিনি আউট হয়ে যাবেন, প্রথম উইকেটের পতন ঘটে যাবে। নাজমুল হোসেন শান্ত মেবিয়া এসে যাবেন এই মুহূর্তে, আমরা লক্ষ্য করছি প্রথম উইকেটের পতন ঘটে যাবে। রিভিউ থেকে আমি যতটুকু দেখলাম, যে বিষয়টি দেখলাম যে সামান্য একটু বিট ছিল, কিন্তু সামান্য একটু বিট ছিল, অর্থাৎ ব্যাটে বলের সংযোগ লাগার একটা স্পর্শ আমরা দেখতে পাচ্ছিলাম, এবং থার্ড আম্পায়ারের উপরে অবশ্যই সিরিজ। ও মাই গুডনেস, তাহলে কি নট আউট থাকছেন মনে হচ্ছে, নট আউট থাকছেন। একটু বিট ছিল আমরা লক্ষ্য করেছিলাম, হ্যাঁ একটু বিট ছিল আমরা লক্ষ্য করেছিলাম, নট আউট থাকবেন মনে হচ্ছে সৌম্য সরকার। হ্যাঁ এখনও রিভিউ প্রিয় দর্শক আমি যেটি দেখেছিলাম যে একটা বিট ব্যাটে বলের যে সেই যে সিনকোমিটার যেটি থাকে, সেই ছোট্ট একটা বিট ছিল, বাট তারপরও সিদ্ধান্তটা নট আউটই হচ্ছেন বলে মনে হয়। বাট শ্রীলঙ্কার ক্রিকেটাররা সেটা কিন্তু তারা
শ্রীলঙ্কার ক্রিকেটাররা তারা কিন্তু আপত্তি জানাচ্ছেন যে এটা হাউ হাউ ইট পসিবল। বাট আমারও তো মনে হলো যে সেটি আমরা যেটি টিভির রিপ্লে থেকে দেখলাম যে হ্যাঁ একটা বিট ছিল, এবং বিটটা খুব ছোটোখাটো বিট নয়, একটু ভালো বিট ছিল। যদিও ব্যাট থেকে বলটা একটুখানি দূরে মনে হচ্ছিল। আসলে এগুলো যারা টিভি আম্পায়ার রয়েছেন তারাই আসলে সেই সিদ্ধান্তটি দেন, এক্ষেত্রে কিছু করার থাকে না। তবে শ্রীলঙ্কার ক্রিকেটার তারা কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেটাররা জোর আপত্তি জানাচ্ছেন যে এটা কীভাবে পসিবল। হ্যাঁ, কীভাবে পসিবল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত যেটি নট আউট, চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নট আউট। এখানে আম্পায়াররা আসলে এই বিষয়ে এক্সপার্ট, তারা কিন্তু ভালো বলতে পারেন শেষ পর্যন্ত আসলে কি ঘটনা ঘটেছিল। বাট শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারিত আসালাঙ্কা তারা অনেকটাই সংগঠিত এবং তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কিনা। এর আগে আমরাও দেখেছিলাম যে সেই নিদাহাস ট্রফিতে সাকিব আল হাসান বলেছিল যে তোমরা উঠে আসো, মাঠের বাইরে চলে আসো। ওকে ডিয়ার ভিউয়ার্স, তবে বাংলাদেশি আম্পায়ারদের কিন্তু সুনাম রয়েছে, তারা সারা বিশ্বে খুব ভালো আম্পায়ারিং করে থাকেন এবং আইসিসি থেকেও কিন্তু এই কথাটি বলা হয়, চমৎকার আম্পায়ারিং করে থাকে কিন্তু বাংলাদেশ, সেটি কিন্তু প্রিয় দর্শক অবশ্যই আমরা জানি। বাট মাঠের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটি অবশ্যই অ্যাভয়েড করা হবে। আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা জটলা, আম্পায়ার শরফুদ্দিনুল্লাহ সৈকত এবং অন্য যে আম্পায়ার দুজনই বাংলাদেশি, বাট তাদের সাথে শ্রীলঙ্কার 11 জন ক্রিকেটারদের একটা বেশ ভালো ফ্রিকশনই এই মুহূর্তে লেগে যাচ্ছে এবং তারা মিলে সিদ্ধান্ত কী নিচ্ছেন, মাঠের বাইরে চলে যাচ্ছেন কিনা, কি সিদ্ধান্ত নেবেন এমন কোনো বিষয় না অবশ্যই। হ্যাঁ, আবারও খেলাটি শুরু হবে, বাট সৌম্য সরকার মাঠে এখনও রয়েছেন, নট আউটই থাকছেন। সৌম্য সরকার নট আউট থাকছেন, আবারও খেলাটি শুরু হচ্ছে। সৌম্য সরকার নট আউট। তো প্রিয় দর্শক যারা আছেন আমাদের সাথে, মাঠে যে ঘটনাটি ঘটছে সবই কিন্তু আমি আমার কথার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আবারও খেলা শুরু হচ্ছে। বিনুরা ফার্নাল্ডো যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি করবার জন্য প্রস্তুত। সৌম্য সরকার বল করলেন, এবারে লেগ স্টাম্পের উপরে ফাইন লেগ অঞ্চল দিয়ে বল চলে যাবে কি সীমানার বাইরে। ও হোয়াট এ ফ্যান্টাস্টিক, চমৎকার বাউন্ডারি এই মুহূর্তে, 32 কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ। চমৎকার সৌম্য সরকারের ব্যাট থেকে চমৎকার একটা বাউন্ডারি, বলটা লেগ সাইডের উপরে ছিল, ঘুরিয়েছিলেন ছোট করে এবং ফাইন লেগে থাকা ফিল্ডারকে ফাঁকি দিতে সক্ষম হলো এই বলটা, এবং চমৎকার একটা বাউন্ডারিও কিন্তু আদায় করে নিতে সক্ষম হলো এই মুহূর্তে সৌম্য সরকার। সো ডিয়ার ভিউয়ার্স, যারা যুক্ত আছেন আমাদের সাথে দয়া করে সকলে একটি করে যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি করবার জন্য। বল করলেন, এবারে অফ স্টাম্পের বাইরের বল ইনসাইড হয়ে যাচ্ছিল, বোল্ড হতে পারতেন। চমৎকার ভাগ্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সৌম্য সরকারের, ইনসাইড এজ হলেও বেঁচে গেলেন এই যাত্রায়। অফ স্টাম্পের বাইরে থাকা বলটা ব্যাটের ঠিক নিচের প্রান্তে লেগে সেটি স্টাম্প ভাঙার দিকেই যাচ্ছিল। যাই হোক, আপাতত বিপদ নয়। চতুর্থ ওভারের খেলা এগিয়ে চলছে এই মুহূর্তে। যাচ্ছেন বিনুরা ফার্নাল্ডো, ওভারে 4 নম্বর বলটি করবেন। প্রস্তুত রয়েছেন ব্যাটসম্যান সৌম্য সরকার, দৌড় শুরু করেছেন, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন। এবারেও দেখুন লেগ সাইডের উপরে ডিফেন্স করলেন, বলার একটুখানি সামনে এগিয়ে গিয়ে নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। 32 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ চতুর্থ ওভারে খেলায় গিয়ে চলছে। দারুণ নেট রান রেট এই মুহূর্তে 8.73, চমৎকার। সো ডিয়ার ভিউয়ার্স, যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে দয়া করে সকলে একটি করে লাইক আমাদেরকে দিবেন প্লিজ। লেবানন থেকে দেখছেন এই মুহূর্তে অবশ্যই মুন্না ভাই, দুবাই থেকে যুক্ত আছেন আমাদের সাথে ফারুক ফাহিম, গাজীপুর থেকে দেখছেন অবশ্যই প্রতাপ দাস। সবারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্টস করছেন, যারা এখনও লাইক দেননি লাইকগুলো করে দেবেন। ফার্নাল্ডো যাচ্ছেন ওভারে 4র্থ নম্বর বলটি করবার জন্য। প্রস্তুত সৌম্য সরকার, বল করলেন, এবারে লফটেড শট জমে গেছে, মেবি ক্যাচও হতে পারেন, তবে বল অন ড্রপে বল চলে গেল সীমানার বাইরে 4টি রানের জন্য। আমার কাছে ভয় মনে হচ্ছিল যে সেটি সীমানায় ক্যাচ না হয়ে যায়,
তবে সীমানার কাছাকাছি গিয়ে বলটা অনেকটা দেবে যায় এবং একটা ড্রপে বল চলে যায় ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। 36 কোনো উইকেট না হারিয়ে এই মুহূর্তে বাংলাদেশ। 97 বল থেকে 130টা রানের প্রয়োজন হবে ম্যাচটি এখনও উইন করতে হলে। বাংলাদেশ 34, চতুর্থ ওভারের শেষ বলটা করবেন বিনোর ফার্নান্ডো। 14 বলে 22টি রানে এই মুহূর্তে সৌম্য সরকার। লক্ষ্যমাত্রা 166, মোটেও ছোট লক্ষ্যমাত্রা নয়। পরবর্তী বল এবারে কিন্তু লেগ সাইডের উপরে, এবারও কিন্তু 1-2 রান হয়ে যেতে পারে। ওয়াইড দিবেন না মেবি, আম্পায়ার দিলেন কি? ইয়েস, ওয়াইড প্লাস সিঙ্গেল, তার মানে 2 রান ওয়াইড হয়েছে এবং তারা দৌড়ে কিন্তু 1টি রান নিতে পেরেছেন। দ্যাট মিনস 2 রান। চমৎকার আন্ডারস্ট্যান্ডিং এই মুহূর্তে লিটন দাস এবং সৌম্য সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি। তবে আজকের ম্যাচটা একেবারে টস ভাগ্য থেকে শুরু করে কেন জানি দিনটাই চমৎকার একটা দিন বলে আমার কাছে মনে হচ্ছে। ছোট এফোর্টসে যারা যুক্ত আছেন আমাদের সাথে, মেহরবানি করে সকলেই একটি করে লাইক আমাদেরকে দিবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবার অনুরোধ রইল। যাচ্ছেন ফার্নান্ডো, ওভারে পরবর্তী বল এবারে শর্ট পিচ টাইপের বলে, ইভেন বলটা কিন্তু ছিল অনেকটা স্লো ডেলিভারি ছিল, কিছুটা পরস্ত লিটন দাস ঠিকমতো মোকাবেলা করতে পারেননি। রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। 4 ওভারে 38 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ যেমন নেট রান রেট রাখা দরকার ঠিক এইটা রাখতে পারছে কিন্তু বাংলাদেশ দলের 2 ব্যাটার সৌম্য সরকার এবং এই মুহূর্তে লিটন দাস। 14 বল 22টি রান, 96 বল থেকে 128টি রানের প্রয়োজন হবে ম্যাচটি জিততে হলে। প্রিয় দর্শক, আপনাদের একটা তথ্য দেই, সেটি হচ্ছে টি-20 বিশ্বকাপ জুনে অনুষ্ঠিত হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, এবং সেখানে বাংলাদেশ যে গ্রুপটায় পড়েছে সেই গ্রুপে বাংলাদেশ ছাড়াও বাকি 4টা দল হচ্ছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং রয়েছে নেদারল্যান্ডস। সুতরাং অন্তত বাংলাদেশ কিন্তু পরের পর্বে যেতে এই শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং আমেরিকাকে কিন্তু টার্গেট করবে। সুতরাং বুঝতেই পারছেন। এদিকে মাহিশ থিকসেনাকে দেখতে পাচ্ছি, বল করলেন, এবারে অফ স্টাম্পের বলটা শর্ট গালিতে অবশ্য ফেলে দিয়েছিলেন। রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। 38 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। মাহিশ থিকসেনাকে দেখতে পাচ্ছি, তিনি চলে এসেছেন এই মুহূর্তে বোলিং প্রান্তে। মাহিশ থিকসেনা এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে রয়েছেন সৌম্য সরকার আম্পায়ার অতিক্রম করে বল করলেন, এবার অফ স্টাম্পের বলটা ছোট করে ডিফেন্স করে মিড অফে পাঠিয়ে দিয়ে কিন্তু 2 ব্যাটসম্যান দুবারের জন্য কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন। একটা রান নিয়েই আপাতত স্যাটিসফাইড থাকতে হচ্ছে তাদের। একটা রান এই মুহূর্তে দেখতে পাচ্ছি। শ্রীলঙ্কা ক্রিকেট দল সাম্প্রতিককালে তারা অবশ্যই হারিয়ে দিয়েছে কিন্তু আফগানিস্তানের মতো একটি টি-20 পরাশক্তিকে। সুতরাং এবং বিশ্বকাপে এই শ্রীলঙ্কাকে কিন্তু বাংলাদেশ হারিয়ে দিয়ে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করে। ওভারে পরবর্তী বল লিটন দাস মিড উইকেট অঞ্চল দিয়ে খেলেছেন, বল যাচ্ছিল সীমানার দিকে এবং চলে গেল সীমানার বাইরে 4টি রানের জন্য। হোয়াট আ ফ্যান্টাস্টিক! লিটন দাস আজকে চমৎকার করছেন। 43 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। যেটি বলছিলাম যে টস ভাগ্যটাই যেন চমৎকার একটা ব্যাপার ছিল, কোনো উইকেটের পতন ঘটেনি এবং 2 ব্যাটসম্যান দেখুন 4.3 ওভারে 43 রানের একটা পার্টনারশিপ, এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। রিয়েলি চমৎকার একটা পার্টনারশিপ এই মুহূর্তে ডিয়ার ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি। আর যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি করবার জন্য, এবারে কিন্তু মিডল স্টাম্পে ছিল, শর্ট মিড অনে পাঠিয়ে দিয়ে 2 ব্যাটসম্যান কিন্তু হেঁটে একবারের জন্য প্রান্ত বদল করলেন, 1টি রান। এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি লিটন দাস 12 বল থেকে 4টা বাউন্ডারি তিনি হাঁকিয়েছেন। অপরদিকে সৌম্য সরকারকে দেখতে পাচ্ছি 16 বলে 23টা রান এবং তিনি 5টা বাউন্ডারি হাঁকিয়েছেন। যাচ্ছেন ওভারে পঞ্চম বলটি করবার জন্য, এবারে কিন্তু মিডল স্টাম্পের বল আবারও শর্ট মিড উইকেটে পাঠিয়েছেন কবজির মোচড়ে। ততক্ষণে ফাইন লেগে থাকা ফিল্ডার একটু এগিয়ে গিয়ে ফিল্ডিং করলেন, 1টি রান। 45 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ।
হোয়াট আ গুড স্টার্ট, একটা রাজকীয় স্টার্ট এই মুহূর্তে কিন্তু দিতে চাচ্ছে বাংলাদেশ। মহেশ থিকসিনা ওভারের শেষ বলটি করবেন। স্ট্রাইক প্রান্তে লিটন দাস 12 বল থেকে করেছেন 19টি রান। আম্পায়ার অতিক্রম করে বল করলেন, এবারে মিডল স্ট্যাম্পে ছিল, আবারও একেবারে একটুখানি বলটা ফুটওয়ার্ক ছিল বেশ ভালো, ছোট্ট করে শর্ট মিড অনে পাঠিয়ে দিয়ে আরও একটি রান। চমৎকার, এই ব্যাটিংটাই আসলে দরকার। মাঝে মাঝে বাউন্ডারি, মাঝে মাঝে ছোট্ট করে সিঙ্গেল। 5 ওভারে 46, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। মহেশ থিকসিনা ওভারে 8টি রান তিনি কিন্তু দিয়েছেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন লিটন কুমার দাস, যিনি 13 বল থেকে 20টি রান করেছেন। লিটন দাস এবং সৌম্য সরকারের এই কেমিস্ট্রিটাই কিন্তু প্রিয় দর্শকরা দীর্ঘদিন যাবৎ খুঁজছিল, যদিও তারা সেটি পায়নি। বাট আজকের ম্যাচটাতে আমরা এই দুজনকে চমৎকার ব্যাটিং কিন্তু করতে দেখছি, রিয়েলি চমৎকার ব্যাটিং। ছোটের ভিউয়ার্স যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে দয়া করে সকলে একটি করে লাইক আমাদেরকে দিবেন প্লিজ। অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি 90 বল থেকে 120টা রানের প্রয়োজন, হাতে এখনও 10টা উইকেট। আজকের এই ম্যাচটি বাংলাদেশের প্রেস্টিজের সাথে জড়িত, আজকের এই ম্যাচটি বাংলাদেশের সম্মান মর্যাদার সাথে জড়িত। বল করলেন, এবারে কিন্তু লফটেড শট ডিপ মিড উইকেটের উপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে খেললেন কিন্তু লিটন কুমার দাস এবং ছক্কা বানিয়ে। ওয়াও, হোয়াট এ গ্রেট, চমৎকার ব্যাটিং, রিয়েলি চমৎকার ব্যাটিং। 52 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। নতুন বোলার কে এসেছেন প্রিয় দর্শক একটু যদি আপনাদেরকে জানাতে চাই। হ্যাঁ, মাধুশঙ্কা এসেছিলেন। মাধুশঙ্কা যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি করবার জন্য প্রস্তুত। লিটন দাস বল করলেন, অফ স্টাম্পের বলটা ছোট করে, অবশ্যই আবারও বল চলে যাবে সীমানার বাইরে, হয়তো কেউ ছিলেন না সেখানে, অনেকটা ফাঁকা গ্যাপ গলাতে পেরেছিলেন। ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে আবারও সীমানার বাইরে 4টি রানের জন্য লিটন দাসের ব্যাট আজকে হাসছে এবং 56 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। 88 বল থেকে 110টা রানের প্রয়োজন হবে ম্যাচটি উইন করতে হলে। 15 বলে 30 রান লিটন কুমার দাস, 17 বলে 24 সৌম্য সরকার। স্ট্রাইক রেট কিন্তু 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এই মুহূর্তে লিটন কুমার দাস। যাচ্ছেন মাধুশঙ্কা, ওভারের 3 নম্বর বলটি করবেন। প্রস্তুত লিটন কুমার দাস, বল করলেন, এবারে মিডল স্টাম্পে ছিল, ছোট করে ডিফেন্স করে জাস্ট শর্ট সিলি কাভারে ফেলে দিয়ে এই 2 ব্যাটসম্যান কিন্তু একেবারে দ্রুততার সহিত একবারের জন্য প্রান্ত বদল করলেন। অনেকটা চুরি করে একটা রান কিন্তু বের করলেন 2 ব্যাটসম্যান এবং 1টি রান যুক্ত হলো। ও মাই গুডনেস। ডিয়ার ভিউয়ার্স, দয়া করে সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখনও যারা লাইক দেননি অবশ্যই একটা করে লাইক আমাদেরকে দিবেন প্লিজ। চমৎকার ব্যাটিং এই মুহূর্তে। 57 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। 87 বল থেকে 109টি রানের প্রয়োজন হবে ম্যাচটি উইন করতে হলে। দিলশান মাধুশঙ্কা যাচ্ছেন ওভারের 4র্থ নম্বর বলটি করবার জন্য। প্রস্তুত সৌম্য সরকার, বল করলেন, এবারে লেগ সাইডের অনেক বাইরে। আম্পায়ার তার 2টো হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড বল। 58 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। 87 বল থেকে 108টি রানের প্রয়োজন হবে এই ম্যাচটি উইন করতে হলে। 87 বল 108 রান মাধুশঙ্কা ওভারের 4র্থ নম্বর বলটি করবেন। প্রস্তুত রয়েছেন সৌম্য সরকার। 17 বল থেকে 24 রান, 5টি বাউন্ডারি এখনও তিনি হাঁকিয়েছেন। বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, ডিফেন্স করলেন, শর্ট কভার থেকে দারুণ ফিল্ডিং, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। যেটি বলছিলাম প্রিয় দর্শক, সামনেই টি20 বিশ্বকাপ জুনে এবং বাংলাদেশ যে গ্রুপটায় পড়েছে সেই গ্রুপে কিন্তু এই শ্রীলঙ্কা রয়েছে। শ্রীলঙ্কা ছাড়াও আরও 3টা দল, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, নেদারল্যান্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ। ওই গ্রুপটাকে বলা হচ্ছে ডেথ গ্রুপ। আচ্ছা, আফগানিস্তানও রয়েছে কিনা সেই গ্রুপটাতে। ওভারে যাচ্ছেন ওভারে 5ম বলটি করবার জন্য। বল করলেন, এবারে অফ স্টাম্পের বাইরের বল, সপাটে ব্যাট চালিয়েছিলেন, মিড অফে দারুণ ফিল্ডিং, 1টি রান পেয়ে যাবেন অবশ্যই। 59 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। চমৎকার ফিল্ডিং, তবে একটা রান নেওয়া থেকে কিন্তু আটকাতে পারেননি। ইতোমধ্যে এই ওভারটি থেকে দেখুন 13টি রান চলে এসেছে।
85 বল থেকে 107 রানের প্রয়োজন, হাতে এখনও কিন্তু পুরোপুরি 10টা উইকেট। আজকে রাজকীয়ভাবে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে উইন করছে। সুরুম আল হাসান কি খেলছে? না ভাই, ফাহিম শিকদার তিনি কমেন্টস করেছেন যে সুরুম আল হাসান তিনি খেলছেন কিনা, তিনি খেলছেন না। যাচ্ছেন মধুশঙ্কা, বল করলেন এবারে ফাইন লেগ অঞ্চল দিয়ে বল চলে যাবে সীমানার বাইরে 4টি রানের জন্য। ফিল্ডার পিছু আছেন, বাট তাকে ফাঁকি দিয়ে চলে গেল সরাসরি সীমানার বাইরে। তবে লেগ সাইডে থাকা এই বল তারা কিন্তু এলবিডব্লিউর জন্য আবেদন করছেন, মেবি রিভিউ নেবেন কিনা। প্যাডে লেগেছিল, ব্যাটে লাগেনি, বরং প্যাডে লেগেছিল। ইয়েস, রিভিউ নিলেন অবশ্য, এবং লিটন দাসের বিপক্ষে এই রিভিউটি। লেগ সাইডে ছিল এই বলটা, বল সীমানার বাইরে। 17টা রান কিন্তু এই ওভারটা থেকে নেওয়া পসিবল হয়েছে। ও মাই গুডনেস, 17টি রান, রিয়েলি দারুণ, সত্যি দারুণ। ইমপ্রেসিভ ব্যাটিং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি লিটন দাস এবং সৌম্য সরকারের। লেগ সাইডের অনেক বাইরে, মানে একটা কি বলবো, লেগ সাইডের অনেক বাইরে, এটি লেগ সাইডের অনেক বাইরে বলটা। সুতরাং এই রিভিউ এলবিডব্লিউর যে এই রিভিউটা ব্যাটে লেগেছিল কিনা, না ব্যাটে টাচ লাগেনি, তবে প্যাডে লেগেছে। এবং আমি যেটি দেখতে পাচ্ছি যে লেগ সাইডের বাইরে, সুতরাং আউট হওয়ার সম্ভাবনা 1%ও নাই। 63 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ, লিটন দাস, এবং বলটাও লেগ সাইডের অনেক বাইরে পড়েছে। এবং এই বলে কেন রিভিউ নিলেন, উইকেট কিপার সেখানে ছিলেন, তারপরে রিভিউ নেওয়ার কি এত দরকার ছিল কিনা? রাইট, মধুশঙ্কা 2 ওভারে 21টি রান দিয়েছেন তিনি। সৌম্য সরকার রয়েছেন স্ট্রাইক প্রান্তে। 7ম ওভারের খেলা শুরু হবে। 84 বল থেকে 103 রানের প্রয়োজন হবে এখনও ম্যাচটি উইন করতে হলে। ডিয়ার যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে দয়া করে সকলে অবশ্যই একটা করে লাইক আমাদেরকে দিবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপডেট নিউজ, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে। মধুশঙ্কা যাচ্ছেন ওভারের মধুশঙ্কা 2 ওভার শেষ করে তিনি 21টা রান দিয়েছেন। 84 বল থেকে 103টা রানের প্রয়োজন। মাথিসা পাথিরানাকে দেখতে পাচ্ছি, তিনি চলে এসেছেন। এই মাথিসা পাথিরানা তিনি কিন্তু আইপিএল খেলে থাকেন, চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি গত বছরও খেলেছেন। গত ম্যাচে খুব একটা ভালো বোলিং তিনি করেননি, দেখা যাক আজকে তিনি কি করতে পারেন। মাথিসা পাথিরানা বল করলেন এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বল, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বল চলে যেতে পারে সীমানার বাইরে। দারুণ ফিল্ডিং, একটা রান শেষ পর্যন্ত। ফিল্ডিংটা ভালো হয়েছে, আদারওয়াইজ এটি কিন্তু বাউন্ডারি হয়ে যেতে পারত। যেটি বলছিলাম, এই মাথিসা পাথিরানা তিনি অনেকটা লাসিথ মালিঙ্গার মতো, তার বোলিং অ্যাকশন নিঃসন্দেহে তিনি হয়তো তাকে কপি করেছেন। লাসিথ মালিঙ্গা ঝাঁকড়া চুলের অধিকারী, তিনি যে বোলিং অ্যাকশনে বোলিংটা করতেন, এই মাথিসা পাথিরানা ঠিক সেম বোলিং অ্যাকশনে বোলিংটা করে থাকেন। 64 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। 7ম ওভারের খেলা চলছে। যাচ্ছেন পাথিরানা, প্রস্তুত রয়েছেন লিটন কুমার দাস। বল করলেন অফ স্টাম্পের বাইরের বল, ব্যাটে বলে সংযোগ ঘটেছে। থার্ড ম্যানে চলে যাবে, ফিল্ডার আছেন কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই 1টি রান। 65 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। 82 বল থেকে 101টি রানের প্রয়োজন হবে এই ম্যাচটি উইন করতে হলে। আপডেট নিউজ ভাই একই কমেন্টস কেন, ওয়াই বারবার কেন করছেন? আপনি তো আমার চ্যানেলটা ভালো মতো ভিজিট করলেই বুঝে যেতে পারেন যে আসলে কি ঘটছে। একটা নিউজ বারবার করার দরকার নাই, ওকে? যাচ্ছেন মাথিসা পাথিরানা ওভারের 3 নম্বর বলটি করবার জন্য। প্রস্তুত রয়েছেন সৌম্য সরকার। ওভারের পরবর্তী বল, এবারে কিন্তু সৌম্য সরকার কিছুটা পরাস্ত। অফ স্টাম্পের বাইরে থাকায় বলটা সপাটে ব্যাট চালিয়েছিলেন, ব্যাটে বলে নিতেই পারেননি এই বলটা। শেষ পর্যন্ত সরাসরি চলে যায় উইকেট কিপার গ্লাভসের মধ্যে। ডট বল। 65 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ, এবং আর মাত্র 101টি রানের প্রয়োজন হবে এই ম্যাচটি বাংলাদেশকে জিততে হলে। সৌম্য সরকার 21 বল থেকে 26টা রান তিনি করেছেন।
65 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ 81 বল থেকে 101টি রানের প্রয়োজন। দৌড় শুরু করেছেন পাথি রানা, বল করলেন লেগ সাইডের অনেক বাইরে এবং হোয়াইট +5। ও নো 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 নো, সেখানে ফাইন লেগে যে ফিল্ডারটি ছিলেন তিনি কুড়িয়ে ফেরত দিবেন, তবে 2টো রান কিন্তু হোয়াইট প্লাস সিঙ্গেল 2টো রান, নিঃসন্দেহে একটি 4 তিনি বাঁচিয়েছেন এবং লেগ সাইডের এতটা বাইরে এই বলটা ছিল যে তিনি সেটি বাউন্ডারি হয়ে যেতে পারত। যাই হোক 2টো রান, 67 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ, 67 কোনো উইকেট না হারিয়ে এই মুহূর্তে বাংলাদেশ 67। যাচ্ছেন মাতিশা পাথিরান ওভারের 14 নম্বর বলটি করবার জন্য প্রস্তুত লিটন দাস, অফ স্টাম্পের বাইরের বলটা, এবারে দারুণ ব্যাটিং এবং এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি রান অবশ্যই হয়ে যাবে। 68 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ 80 বল থেকে এই মুহূর্তে 98টি রানের প্রয়োজন হবে। কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ 80 বল থেকে এখনও 98টি রানের প্রয়োজন হবে বাংলাদেশ। যাচ্ছেন ওভার পরবর্তী বল, এবারে লফটেড শট ক্যাচ হয়ে যেতে পারে, প্রথম উইকেটের পতন ঘটে যাবে। সৌম্য সরকার গন, 68 এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ 79 বল থেকে 98টি রানের প্রয়োজন হবে এখনও ম্যাচটি জিততে হলে। ক্যাচটা জমে গিয়েছিল, অবশ্য বাউন্সার ছিল। নর্মালি এই বাউন্সার বলগুলো সৌম্যের ব্যাটে এসে জমে যায়, টাইমিং করতে পারেন না এবং তিনি টাইমিং করতে পারেন না সৌম্যর, এবং অসংখ্য এমন শর্ট বাউন্সার বলে সৌম্যকে আউট হতে দেখেছি এবং অবশেষে সৌম্য আউট। 22 বল থেকে 26 রান করে চলে যাচ্ছেন এই মুহূর্তে মাঠের বাইরে। সপ্তম ওভারের খেলায় গিয়ে চলছিল, সৌম্য সরকার মাত্র আউট হলেন। নাজমুল হোসেন শান্ত মেবি চলে আসবেন এই মুহূর্তে, দলীয় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। দেখা যাক আজকে তিনি কি করতে পারেন তার দলের জন্য। সো ডিয়ার ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে। মেহরবানি করে সকলে একটি করে লাইক আমাদেরকে দেবেন প্লিজ। নাজমুল হোসেন শান্ত নাকি অন্য কেউ আসে? ইয়েস, শান্তই আসবেন। শান্ত ইতোমধ্যে তিনি মাঠের মধ্যে প্রবেশ করেছেন, তবে মাতিশা পাথিরানা এসেই তিনি কিন্তু তার দলকে একটা উইকেট দিতে সক্ষম হলেন। পাথিরানা যাচ্ছেন ওভারের শেষ বলটি করবার জন্য প্রস্তুত নাজমুল হোসেন শান্ত, এবারে বাউন্সার ওয়াইড হয়েছে, বলটা ধরতে সক্ষম হয়েছিলেন উইকেট কিপার এবং বাউন্সার। আম্পায়ার তিনি কিন্তু আম্পায়ার তিনি যেটি করেছেন 1 বাউন্স ঘোষণা করেছেন। দ্যাট মিনস আরও একটা বল এইভাবে বাউন্স দিলে সেটাকে কিন্তু নো বল কাউন্ট করা হবে। 69 এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ, নাজমুল হোসেন শান্ত। সো ডিয়ার ভিউয়ার্স, যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে দয়া করে সকলে একটি করে লাইক আমাদেরকে দিবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। আর এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত আছেন আমাদের সাথে। মেহরবানি করে সকলে একটি করে লাইক আমাদেরকে দিবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। যাচ্ছেন মাতিশা পাথিরানা, মাফ করবেন, তিনি ওভারটি শেষ করেছেন 7 ওভারে 70 এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত 1 বল থেকে 1টি রান অবশ্য করেছেন। সো ডিয়ার ভিউয়ার্স, যারা যুক্ত আছেন আমাদের সাথে দয়া করে সকলেই একটি করে লাইক আমাদেরকে দিবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, সেই প্রত্যাশা কিন্তু করতেই পারি। আর এই মুহূর্তে ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি নতুন ওভারটির খেলা শুরু হবে। নাজমুল হোসেন শান্ত দলীয় ক্যাপ্টেন, এবারে কিন্তু মিডল স্টাম্পে ছিল, দারুণ বোলিং, ব্যাটটি শেষ পর্যন্ত নামাতে পেরেছিলেন নাজমুল হোসেন শান্ত, আদারওয়াইজ তিনি কিন্তু বোল্ট অথবা LBW হতে পারতেন। যাই হোক, আপাতত বিপদ নয়,
তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাথিসা, হ্যাঁ মাহিশ থিকসেনা এসে যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি করবার জন্য। এদিকে প্রস্তুত রয়েছেন নাজমুল হোসেন শান্ত, বল করলেন আবারও মিডল স্টাম্পে ছিল, ডিফেন্স করলেন, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। 76 বল থেকে কিন্তু 96টি রানের প্রয়োজন এখনও এই ম্যাচটি জিততে হলে। গতকালের ম্যাচটির খবরও কিন্তু প্রিয় দর্শক আমরা জেনেছিলাম, গত ম্যাচে যেমন সিচুয়েশন নয় ওই ম্যাচটার সিচুয়েশন আরও কঠিন ছিল, বাট আজকে যেহেতু হাতে অনেক উইকেট রয়েছে, সুতরাং শুরু থেকেই ম্যাচটা যাতে করে সহজ করে ফেলতে পারে বাংলাদেশের ব্যাটাররা, সেদিকে কিন্তু মনোযোগী হতে হবে। ঠিক সীমা ওভারে পরবর্তী বল, এবারে ড্রাইভ করেছেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বল চলে যাবে সীমানার বাইরে 4টি রানের জন্য। নাজমুল হোসেন শান্ত ব্যাট থেকে 74 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। ও মাই গুডনেস, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে একটি করে লাইক দিবেন প্লিজ। আর এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি নাজমুল হোসেন শান্ত, তিনি একটি বাউন্ডারি হাঁকাতে সক্ষম হয়েছেন। 75 বল থেকে 92টি রানের প্রয়োজন হবে। তীরে এসে তরি ডুবার অসংখ্য ঘটনা বাংলাদেশের রয়েছে, বলছি সে কথা পরে। পরবর্তী বল, এবারে লেগ সাইডের বল, এবারে কিন্তু বল আবারও চলে যেতে পারে সীমানার বাইরে, কিন্তু ফাইন লেগে অবশ্যই ফিল্ডার ছিলেন, কুড়িয়ে ফেরত দেওয়ার আগে 2 রান। 76 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে নিদাহাস ট্রফির ফাইনালে শেষ ওভারে ভারতের দরকার ছিল 22টা রানের মতো। সৌম্য সরকারের এক ওভারে 22টা রান নিয়ে ফেলায় কিন্তু দীনেশ কার্তিক। 2016 সালের টি-20 এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের দরকার ছিল 2টা রান হাতে তখনও, এবং 2টা রান নিতে গিয়ে 3টা উইকেটের পতন ঘটেছিল এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু ম্যাচটা হেরে যায় 1 রানে। ইভেন এরকম অসংখ্য, পাকিস্তানে 2012 সালে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ একই ঘটনা ঘটে, সেখানেও মেবি 1 রান বা 1 উইকেটে হেরে যায়। অসংখ্য ম্যাচের গল্প আমি জানি যেখানে তীরে এসে তরি ডুবে যায় বাংলাদেশের, কনফিডেন্ট থেকেও শেষ পর্যন্ত ম্যাচটি কেন জানি হেরে যায়। যাই হোক, আমরা আশা করছি আজকে এমন ঘটনা না ঘটুক, যে কারণে বলছি শুরু থেকেই ম্যাচটাকে সহজ করে ফেলতে হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাহিশ থিকসেনা ওভারে পরবর্তী বলটা করবেন, বল করলেন, এবারে কিন্তু মিডল স্টাম্পের উপরের বলটা ছোট করে শর্ট মিড উইকেটে পুশ করে দিয়ে এদিকে কিন্তু 2 ব্যাটসম্যান একবারের জন্য প্রান্ত বদল করে নিলেন এবং একটি রান, এরই সাথে ওভার শেষ। এই ওভারে 8টা রান দিলেন কিন্তু শেষ পর্যন্ত, এই ওভারে 8টা রান দিয়েছেন। ছোটির ফোর্স যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে দয়া করে সকলে একটি করে লাইক আমাদেরকে দিবেন প্লিজ। 8টা রান শেষ পর্যন্ত এই ওভারে। নাজমুল হোসেন শান্ত 6 বল থেকে তিনি করেছেন, 8টি রান। তবে লিটন দাস এখনও কিন্তু একটা প্রান্ত আগলে রেখেছেন, তিনি আগলে রেখেছেন। সো রিভিউয়ার্স যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এদিকে নতুন ওভারটির খেলা শুরু হবে, কে আসবেন প্রিয় দর্শক জানিয়ে দেবো সে কথা। 9ম ওভারে খেলা শুরু হবে। স্ট্রাইক প্রান্তে এই মুহূর্তে রয়েছেন লিটন কুমার দাস, যিনি 20 বলে 34টা রান করেছেন। পাথিরানা যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি করবার জন্য, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে, বেশ খানিকটা বাইরের বল, প্লেইং স্লটের বাইরে দিয়েছিলেন এই বলটা, ঠিকমতো খেলতে পারেননি এবং ডট বল। লিটন দাস 21 বল থেকে 34, বাংলাদেশ 8.1 বল থেকে 78, কারেন্ট রান রেট 9.55। দারুণ ব্যাটিং আজকে বাংলাদেশ দলের পক্ষ থেকে। চমৎকার একটা বোলিং, মাফ করবেন ব্যাটিং। যাচ্ছেন মাথিসা পাথিরানা ওভারের 2 নম্বর বলটি করবার জন্য, বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বল, খেলবেন না সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত মিসফিল্ডিংয়ের কল্যাণে অবশ্যই 1টি রান, 79 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। সো রিভিউয়ার্স যারা আছেন আমাদের সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি নজমুল ইসলাম কমেন্টস করেছেন, ভাই আপনার ধারাভাষ্যটি খুবই চমৎকার, আমার কাছে খুব ভালো লেগেছে, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ ডিয়ার নজমুল হোসেন ভাই।
70 বল থেকে 87টি রানের প্রয়োজন হবে। যাচ্ছেন মাথিসা পাথিরানা ওভারে 3 নম্বর বলটি করবার জন্য। বল করলেন, এবারে কিন্তু মেরে ক্যাচ উঠে গেছে, হয়তো সামান্য ব্যাকওয়ার্ড পয়েন্টে একটি ক্যাচের মতো। তবে এক্সট্রা কাভার অঞ্চল থেকে কুড়িয়ে এসে একজন ফিল্ডার কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই একটি রান। ভরকে গিয়েছিলেন কিছুটা নাজমুল হোসেন শান্ত যে কি হচ্ছে। যাই হোক, আপাতত বিপদ নয় শান্তর জন্য, বিপদ নয় বাংলাদেশের জন্য। এই মুহূর্তে 80 রান 1 উইকেটের বিনিময়। ওভারে 14 নম্বর বলটা করবেন মাথিসা পাথিরানা। প্রস্তুত রয়েছেন লিটন কুমার দাস। লিটন কুমার দাস 22 বল থেকে 35টা রান করেছেন। বল করলেন, এবারে লফটেড শট, এবার ক্যাচ হয়ে যেতে পারে, নোম্যান্স ল্যান্ডে পড়লো। হ্যাঁ, ডিপ মিড উইকেটে ওইখানে নর্মালি কোনো ফিল্ডার থাকেন না, বেশ খানিকটা উঁচু হয়েছিল বলটা। আপাতত বিপদ নয় লিটন দাসের জন্য, একটি রান। 81 1 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরেই যায় শেষ পর্যন্ত বাংলাদেশ। সেটি খুবই কষ্টদায়ক একটা ব্যাপার ছিল, কারণ ওই ম্যাচটাতে জাকির আলী যেভাবে 34 বলে 68টা রান করলেন, মাহমুদুল্লাহ রিয়াদ 31 বলে তিনি 55টা রান করেছিলেন, সেটি টোটালি একটা ইমপ্রেসিভ ব্যাপার ছিল। বাট হয়তো বাংলাদেশের ভাগ্যে ছিল না ম্যাচটি। হ্যাঁ, দিলওয়ার হোসেন ভাই কমেন্টস করেছেন, থ্যাংক ইউ ডিয়ার দিলওয়ার হোসেন ভাই। ওভারে পরবর্তী বল, এবারে লেগ সাইডের অনেক বাইরে। আম্পায়ার তার দুটো হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, এবং অতিরিক্ত সূত্রে আরও একটি রান যুক্ত হলো। 68 বল থেকে 84টি রানের প্রয়োজন হবে এখনও ম্যাচটি জিততে হলে। নাজমুল হোসেন শান্ত এই মুহূর্তে রয়েছেন স্ট্রাইক প্রান্তে। দলীয় ক্যাপ্টেন, দীর্ঘদিন ধরে বিপিএলে একেবারে ব্যর্থ, একেবারেই রান পাচ্ছেন না। 3টা ফরম্যাটেই তাকে ক্যাপ্টেন করা হয়েছে, হয়তো সেই টেনশনে, হয়তো সেই প্রেশারে রান করতে পারছেন না। ওভারে পরবর্তী বল, অফ স্টাম্পের বাইরের বল, এবার কাট করেছিলেন, শর্ট গালিতে দারুণ ফিল্ডিং, রান আউট করবার চেষ্টা হচ্ছিল, স্টাম্প ভাঙতে পেরেছেন কিনা। তবে তার আগে কিন্তু 2 ব্যাটসম্যান অবশ্যই একবারের জন্য প্রান্ত বদল করে নিয়েছেন। সরি, রান তারা কিন্তু প্রথমে নিতে চাননি, অবশ্য পরবর্তীতে নিতে গিয়েই আসলে এই বিপত্তিটা ঘটে যায়। যাই হোক, তবু একটি রান, 83 1 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। লিটন দাস 23 বল থেকে 36টা রান করেছেন তিনি। দারুণ ব্যাটিং করছেন লিটন দাস। গত ম্যাচে ব্যর্থ হলেও আজকে কিন্তু পুরোপুরি কামব্যাক করেছেন। পাথিরানা ওভারের শেষ বল, এবারে কিন্তু লিটন দাস আউট হয়ে যেতে পারেন। ইয়েস, এই যে লিটন দাসের এই প্রবলেমগুলো রয়েছে কিন্তু আমরা জানি। দেখুন, শর্ট পিচ টাইপের এই বলটা যখন হালকা বাউন্সার হয়ে যাচ্ছিল, এবং কি বলবো প্রিয় দর্শক, তিনি যেন একটা ক্যাচ প্র্যাকটিস করালেন, খেলবেন কি খেলবেন না, শর্টে অর্থাৎ গ্যাপ সাইডে একটা শট খেলতে চাইছিলেন। একেবারেই মানে এটা কোনো খেলাই নয়, এবং শেষ পর্যন্ত আউট। দ্বিতীয় উইকেটের পতন ঘটল। লিটন দাস গন। আর এই মুহূর্তে তৌহিদ হৃদয় চলে আসবেন। তৌহিদ হৃদয় বিপিএলে চমৎকার খেলেছেন, বাট আন্তর্জাতিক ম্যাচে তিনি কিন্তু প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খুব একটা ভালো করতে পারেননি। আর আজকে তার থেকে কিন্তু দেশবাসী দারুণ একটা ইনিংস কিন্তু প্রত্যাশা করে। আজকে প্রিয় দর্শক, একটা বিষয় আমরা লক্ষ্য করছি, যদি আমরা লক্ষ্য করি, সেটি হচ্ছে এই ম্যাচটা একটা বড় ব্যবধানে জিততে হবে। এই ম্যাচটি একটি বড় ব্যবধানে জিততে হবে। অনেকেই 16.5 বলে জেতার কথা বলছেন, বাট আমার কাছে সেটি মনে হয় না। হয়তো ম্যাচটি 19 ওভার পর্যন্ত, 19 ওভারই লাগবে হয়তো জেতার জন্য। দেখি, আসলে ক্রিকেটে আসলে অনেক ঘটনায় ঘটে প্রিয় দর্শক, যাই ঘটবে সেটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। 10ম ওভারের খেলা শুরু হবে। 66 বল থেকে 83টি রানের প্রয়োজন। তবে উইকেটের পতন ঘটলে কিন্তু আসলে এই ম্যাচে ভালো কিছু করার সুযোগ নেই। এমন ম্যাচ থেকেও আমরা অসংখ্য ম্যাচে বাংলাদেশকে হারতে দেখেছি। 10ম ওভারটির খেলা শুরু হবে। স্ট্রাইক প্রান্তে রয়েছেন এই মুহূর্তে নাজমুল হোসেন শান্ত। তাওফিক হৃদয় মাত্র অবশ্য তিনি ক্রিজে এসেছেন। 11 ইনিংসে 199টা রান করেছেন, স্ট্রাইক রেট 128, বেস্ট হচ্ছে 47 আন্তর্জাতিক টি20তে। তাওহিদ হৃদয়, এবারে নাজমুল হোসেন শান্ত, অফ স্টাম্পের বাইরের বলটা শর্ট, থার্ড ম্যানে অবশ্যই ফিল্ডার প্রস্তুত ছিলেন, রান নেওয়ার সুযোগ নেই এবং রান আউটের ফাঁদে পড়তে যাচ্ছেন হয়তো তাওহিদ হৃদয়।
আপাতত তিনি এই যাত্রায় তাও যদি একেবারে বোকামি করতে যাচ্ছিলেন, সেখানে রান নেই, শুধু শুধু তিনি দৌড়ে একটা রান নিতে যাচ্ছিলেন। যাই হোক, আপাতত বিপদ নয়। 83 2 উইকেটের বিনিময়ে বিনুরা ফার্নাল্ডোকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বোলিং প্রান্তে। বিনুরা ফার্নাল্ডো বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের উপরের বল, আবারও দেখুন সেই গালি অঞ্চল থেকে দারুণ ফিল্ডিং, গালি বা ব্যাকওয়ার্ড পয়েন্ট বলা যেতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক একটু আরও একটা ডট বল আদায় করে নিতে পেরেছেন এই বিনুরা ফার্নাল্ডো, পরপর দুটো বল। নাজমুল হোসেন শান্ত আসলে একেবারেই ফর্মে নেই, তিনি যেন ব্যাটিংটাই ভুলে গেছেন, এমনটা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। বিনুরা ফার্নাল্ডো যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি করবার জন্য, বল করলেন, এবারে মিডল স্টাম্পের বল ছোট করে শর্ট মিড উইকেটে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান কিন্তু একবারের জন্য প্রান্ত বদল করলেন। সহজেই একটি রান কিন্তু এই মুহূর্তে পেলেন আমরা দেখতে পাচ্ছি, সহজেই একটি রান 84 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে। মেহরবানি করে সকলে একটি করে লাইক আমাদেরকে দিবেন। আর ডিয়ার ভিউয়ার্স এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি 10ম ওভারের খেলায় গিয়ে চলছে বিনুরা ফার্নাল্ডো। আরে চানা ওভারের 14 নম্বর বলটি দৌড় শুরু করেছেন বিনুরা ফার্নাল্ডো, প্রস্তুত রয়েছেন তাওহিদ হৃদয়। প্রথম বল ফেস করছেন তিনি, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন এবং প্রথম বলটা মিড উইকেটের অফ স্টাম্পের বলটা মিড উইকেটে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একবারের জন্য প্রান্ত বদল করলেন, একটি রান। গত ম্যাচে প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন এই তাওহিদ হৃদয়, যদিও ইনিংসটা বড় করতে পারেননি, বাট আজকের ম্যাচটা একটা প্রেস্টিজ ইস্যু ম্যাচ এবং এই ম্যাচে বাংলাদেশকে ভালো একটা কিছু করতেই হবে। নাজমুল হোসেন শান্ত 11 বলে 11টা রান তিনি করেছেন, দুজনেই বেশ চমৎকার টি-20 স্পেশালিস্ট। দৌড় শুরু করেছেন বিনুরা ফার্নাল্ডো, বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের এই জায়গায় আসলে অসংখ্য নাজমুল হোসেন শান্ত এখানে তার বেশ খানিকটা দুর্বল আছে, অফ স্টাম্পের উপরে রাখছে বলগুলো ছোট্ট করে, তিনি ডিফেন্স করে। নাজমুল হোসেন শান্ত তিনি খুব রাগ হলেন এবং অনেকটাই রাগ ঝাড়লেন তাওহিদের উপরে, অনেকটাই রাগ ঝাড়লেন যে ভাই তুই কেন রান নিতে আসছিস না কেন, এখানে তো একটা রান আমি নিয়ে ফেলবো। একটা রান হয়ে যেত অবশ্য, তবে তাওহিদ হৃদয় রিস্ক নিতে চাননি, তবে আমার কাছে মনে হয় রিস্ক নেওয়া ঠিকও হবে না। ওভারে পরবর্তী বল, এবারে কিন্তু মিডল স্টাম্পের বল ফাইন লেগে পাঠিয়ে দিয়ে একটি রান। তারা অনেক অভিজ্ঞ ক্রিকেটার, সম্ভবত একটা রান নিতে গিয়ে একটা উইকেট হারানো সেটি মেবি কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবেন না, এ কারণে তাওহিদ হৃদয় হয়তো রানটি নিতে চাননি। 10ম ওভারে 86 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ নিঃসন্দেহে শেষ 60 বলে 80 রানের প্রয়োজন, হাতে রয়েছে পুরোপুরি 8টা উইকেট। সো ডিয়ার ভিউয়ার্স আমরা প্রত্যাশা করছি অবশ্যই এই ম্যাচে বাংলাদেশ ভালো একটা পারফরমেন্স করবে, সেটি আসলে এই মুহূর্তে আমরা প্রত্যাশা করতেই পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে। শেষ পর্যন্ত আজকের ম্যাচটার কথা যেটি বলছিলাম, প্রিয় দর্শক আজকে বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করেছে, স্পেশালি শরীফুল, তিনি 4 ওভার বল করে 20 রান দিয়ে একটা উইকেট তিনি নিয়েছেন। এবং দেখুন বাংলাদেশি বোলাররা যেটি করেছে, প্রথম টি-20 ম্যাচে শ্রীলঙ্কা 206টি রান করে, আর দ্বিতীয় টি-20 ম্যাচে শ্রীলঙ্কা 165 রান করে। তার মানে কি, তার মানে হচ্ছে 35 আর হচ্ছে 6, অন্তত 41টা রান কম দিয়েছে কিন্তু আজকে বাংলাদেশ এই ম্যাচটাতে। সুতরাং এইটা একটা আসলে আজকের ম্যাচটি হয়তো জয়ের একটা বড় কারণ হতে পারে, এবং বাংলাদেশ কিন্তু খুব একটা রান দেয়নি। এবং আরও একটা বড় কারণ হতে পারে আজকের ম্যাচটি জয়ের জন্য, সেটি হচ্ছে টস জয়। কারণ টস জিতেই বাংলাদেশ বোলিংটা নিয়েছিল, যদি বাংলাদেশ টসে হেরে ব্যাটিং করতো হয়তো বাংলাদেশও কিন্তু এই 165-70 করতে পারতো, যেটি শ্রীলঙ্কা হয়তো সহজেই চেস করে যেতে পারতো। সুতরাং টস ভাগ্যটাও একটা বড় ভাগ্য হয়তো, যেটা বাংলাদেশকে হেল্প করবে এই ম্যাচটাতে উইন করতে। এমন ঘটনাও কিন্তু প্রিয় দর্শক অবশ্যই ঘটতেই যাচ্ছে হয়তো।
এদিকে প্রিমা তিনি বলেছেন আইসা বাংলাদেশ কি জিতবো? হ্যাঁ, আমার কাছে মনে হয় আজকে বাংলাদেশ জিতবে। একটা ম্যাচ প্রেডিকশন রয়েছে, আমি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশ আসলে এই ম্যাচটি জিততে পারে কিনা। হ্যাঁ, এই ম্যাচটি বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি, এমনটাই বলা হয়েছে। 11তম ওভারের খেলা শুরু হবে। ড্রিঙ্কস ব্রেক ইতোমধ্যে শেষের পথে। 60 বল থেকে 80টা রানের প্রয়োজন হবে বাংলাদেশকে এই ম্যাচটি জিততে হলে। নাজমুল হোসেন শান্ত 13 বলে 20, অপরদিকে তাওহিদ হৃদয় 1 বল থেকে 1টি রান। আগামী শনিবার পরবর্তী ম্যাচটা কবে হবে প্রিয় দর্শক একটু জানিয়ে দিই। আরও একটা টি-20 ম্যাচ রয়েছে, 3টা টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, 3টা টি-20 ম্যাচ। আমরা আশা করছি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই সিরিজ জিততে পারবে, সেটিও আসলে প্রত্যাশা করছি। হ্যাঁ, পরবর্তী টি-20 ম্যাচটা রয়েছে প্রিয় দর্শক একটু যদি বলি, সেটি হচ্ছে আগামী শনিবার বিকাল 3টায়। সেই ম্যাচটি অবশ্যই খুব দ্রুতই শুরু হয়ে যাবে। শনিবার 3টার সময় ম্যাচটি শুরু হবে। 3টা টি-20, 3টা ওডিআই এবং 2টো টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে। এই মুহূর্তে শ্রীলঙ্কা দল বাংলাদেশ সফর করছে। বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইম আউটের সেই ঘটনা। এবারে আমরা দেখতে পাচ্ছি নতুন বোলার মাথিসা পাথিরানা চলে এসেছেন, যিনি মাত্রই 2টো উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন। প্রথম বল 11তম ওভারের প্রথম বল থেকে একটা সিঙ্গেল নিতে পেরেছেন কিন্তু এই মুহূর্তে। 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ যাচ্ছেন পাথিরানা। ওভারের পরবর্তী বলটি করবার জন্য প্রস্তুত রয়েছেন তাওহিদ হৃদয়। এটি তার দ্বিতীয় বল ফেস করবেন। একটি বল থেকে একটি রান তিনি ইতোমধ্যে নিতে সক্ষম হয়েছেন। মাথিসা পাথিরানা ইতোমধ্যে 2টা উইকেট তিনি নিতে সক্ষম হয়েছেন। ওভারের পরবর্তী বল এবার অফ স্টাম্পের অনেক বাইরে এবং উইকেট কিপার মিস করেছেন। বল কিন্তু সরাসরি চলে যাবে সীমানার বাইরে 4টি রানের জন্য। উইকেট কিপার ধরতে পারেননি। কুশাল মেন্ডিস কিনা উইকেট কিপার? হ্যাঁ, কুশাল মেন্ডিস। তবে মাথিসা পাথিরানা তিনি এতটা স্পিডি বল করতে পারেন, তার বলগুলো ধরা অনেকটা কঠিন। তবে এই বলটা আসলে অতটা কঠিনও ছিল না, কেন তিনি পারেননি? ইয়াস বলটা তার গ্লাভসের মধ্যে যায়নি। শেষ পর্যন্ত বাই আকারে একটা 4 অর্জন করেছে এই মুহূর্তে বাংলাদেশ। 58 বল থেকে 75টি রানের প্রয়োজন হবে এখনও ম্যাচটি উইন করতে হলে। মাথিসা পাথিরানা ওভারের 3 নম্বর বল প্রস্তুত। তাওহিদ হৃদয় মিডল স্টাম্পে ছিল, ছোট্ট করে মিড অনে পুশ করে দিয়েই 1টি রান। 92 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 11তম ওভারের খেলা এগিয়ে চলছে। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ক্রিকেটীয় যে পার্থক্য বা সংস্কৃতির কথা প্রিয় দর্শক আমরা বলি অথবা বুঝি, সেটি হচ্ছে একটা সময় শ্রীলঙ্কার সাথে আমাদের আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হতো না, কারণ তাদের থেকে আমরা অনেকটাই পিছিয়ে ছিলাম। বাট এখন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি লোকনাথ তিনি ইন্ডিয়া থেকে দেখছেন। পরবর্তী বল এবারে কিন্তু বাই 4 হয়ে না, ফাইন লেগ অঞ্চল দিয়ে বল চলে যেতে পারে সীমানার বাইরে 4টি রানের জন্য এবং 4টি রান। লেগ সাইডে এই বলটা ছিল। ফাইন লেগে যে ফিল্ডারটি তিনি ফিল্ডিং করছিলেন ঝাঁপিয়ে পড়ে সেই বলটাকে রাখার চেষ্টা করেছিলেন, রাখতে পারেননি। দারুণ শট এবং সেটি নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে চমৎকার একটি শট। তবে লেগ সাইডের এই বলগুলো আসলে ব্যাটাররা সহজেই সীমানার বাইরে পাঠাতে পারেন। 56 বল থেকে 70টা রানের প্রয়োজন হবে এখনও ম্যাচটি উইন করতে হলে। মাথিসা পাথিরানা ওভারের 5ম বলটি করবেন। প্রস্তুত নাজমুল হোসেন শান্ত, এবারে ফুল টচ। ও মাই গুডনেস, ফুল টচের এই বলটা থেকে পরিপূর্ণ সুবিধা আদায় করতে পারলো না, কিন্তু মিড অফে পাঠিয়ে দিয়ে 1টি রান। 97 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। আজকে যেন বাংলাদেশ 220 রানের টার্গেটে ব্যাটিং করছেন, কারণ দেখুন মাত্র 55 বল থেকে 69টি রানের প্রয়োজন। মাথিসা পাথিরানা ওভারের শেষ বলটি করবেন। প্রস্তুত রয়েছেন তাওহিদ হৃদয়। 3 বল থেকে 2টো রান করেছেন। আম্পায়ার অতিক্রম করে বল করলেন অফ স্টাম্পের বাইরে। ওয়াইড হবে কি না? আম্পায়ার ওয়াইড দেননি। ওভার শেষে ওভারে 11টি রান। 11তম ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ 97 2 উইকেটের বিনিময়ে।
নিঃসন্দেহে চমৎকার একটি ওভার এই মুহূর্তে, চমৎকার একটি ওভার। স্টুডিওভার্সে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে দয়া করে সকলে একটি করে লাইক আমাদেরকে দিবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে বাংলাদেশের সাথে এই ম্যাচটির একটা প্রেস্টিজ, একটা মানসম্মান জড়িত রয়েছে, কারণ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সফর করছে রিসেন্টলি, বাংলাদেশ তারা বিপিএল শেষ করেছে, সুতরাং তাদের কাছে সিরিজ অথবা ম্যাচ হেরে যাওয়া সেটি খুবই কষ্টের। যদিও প্রথম ম্যাচটা হেরে গিয়েছে বাংলাদেশ, ওকে, বাট পরবর্তী দুটো ম্যাচ অর্থাৎ আজকের ম্যাচ ইভেন শনিবারে আরও একটি ম্যাচ রয়েছে, সেই দুটো ম্যাচ জিতে অবশ্যই সিরিজ জিততে হবে বাংলাদেশকে। এই প্রেশার কিন্তু বাংলাদেশ দলের উপরে অবশ্যই রয়েছে। 12তম ওভারের খেলা শুরু হবে। বল করলেন, এবারে পুল করেছেন, বল যাচ্ছিল কিন্তু লং লেগে একটি রান। হ্যাঁ, আরও একটি রান যুক্ত হলো। 98 2 উইকেটের বিনিময়ে এই মুহূর্তে বাংলাদেশ 2 শট অফ 98, 2 শট অফ 100 আমরা দেখতে পাচ্ছি। মাধুশঙ্কাকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে চলে এসেছেন বোলিং প্রান্তে। মাধুশঙ্কা যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য, প্রস্তুত রয়েছেন তাওহিদ হৃদয়। আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, এবারে অফ স্টাম্পের বাইরের বল, দারুণ ড্রাইভ, বল যাচ্ছিল কিন্তু এক্সট্রা কাভার অঞ্চলে, সেখানে ফিল্ডার ছিলেন, কুড়িয়ে ফেরত দিবেন একটি রান। তবে আগামী ম্যাচে কিন্তু হাসারাঙ্গা কিন্তু দলে ফিরবেন, কারণ হাসারাঙ্গা নিষিদ্ধের মধ্যে ছিলেন দুটো ম্যাচ, যে কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুটো ম্যাচ তিনি খেলতে পারেন নাই। হাসারাঙ্গা তিনি চমৎকার একজন স্পিন বোলার, ইভেন বেশ ভালো ব্যাটিংটাও তিনি করতে জানেন, যে কারণে আগামী ম্যাচেই এই হাসারাঙ্গা ফিরবেন। সুতরাং সেই ম্যাচটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে। বাট আমরা পরবর্তী বল, এবারে কিন্তু অফ স্টাম্পের বলটা ঠিকমতো খেলতে পারলেন না, সরাসরি চলে যাবে উইকেট কিপার গ্লাভসের মধ্যে। দারুণ একটি ওভার যাচ্ছে শ্রীলঙ্কার জন্য। 51 বল 67টি রানের প্রয়োজন হবে। নাজমুল হোসেন শান্ত রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে। 99, 1 শট অফ 100, 2 উইকেটের বিনিময়ে 2টো উইকেট। সৌম্য এবং লিটন দাস আউট হয়েছেন। মাধুশঙ্কা ওভারে চতুর্থ নম্বর বলটা নিয়ে দৌড় শুরু করেছেন, বলটা করলেন, এবারে কিন্তু স্টেপ আউট করে বের হয়ে এসেছিলেন, তবে শেষ পর্যন্ত ডিফেন্স করলেন, থার্ড ম্যানে চলে গিয়েছিল অবশ্য বলটা, কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই একটি রান। এবং এরই সাথে 100 রান পূর্ণ হলো বাংলাদেশ দলের স্কোরে, অর্থাৎ এই ম্যাচটি জিততে হলে আর ঠিক সমান 50 বল থেকে 66টি রানের প্রয়োজন হবে। নিঃসন্দেহে বেশ সুযোগ রয়েছে বাংলাদেশের এই ম্যাচটি জয়ের জন্য। 100টি রান এই মুহূর্তে বাংলাদেশ, চমৎকার ব্যাটিং করছে বাংলাদেশ আজকে। মাধুশঙ্কা যাচ্ছেন ওভারের পঞ্চম বলটি করবার জন্য, প্রস্তুত তাওহিদ হৃদয়, বল করলেন, এবারে দারুণ ড্রাইভ, বল চলে যাবে সীমানার বাইরে 4টি রানের জন্য। চমৎকার শট, চমৎকার টাইমিং, শর্ট পিচ টাইপের এই বলটা কাভার দিয়ে বল সীমানার বাইরে এবং ওয়ান ড্রপে সেটি সীমানার বাইরে। 104 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। ওয়াও, হোয়াট আ ফ্যান্টাস্টিক, চমৎকার স্টার্ট, এটি কিন্তু বলতেই হবে প্রিয় দর্শক, অবশ্যই চমৎকার স্টার্ট করেছে এবং এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু বেশ ভালো একটা অবস্থানে রয়েছে, সেটি বলতেই হচ্ছে। মাধুশঙ্কা যাচ্ছেন ওভারের শেষ বলটি করবার জন্য, প্রস্তুত রয়েছেন তাওহিদ হৃদয়। বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বল, শর্ট মিড উইকেটে পাঠিয়ে দিয়ে হেঁটে একটি রান। এর সাথে 12তম ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ 105 2 উইকেটের বিনিময়ে। চমৎকার একটি ওভার, আরও 61টি রানের প্রয়োজন হবে এই ম্যাচটি বাংলাদেশকে জিততে হলে। সোডেরভর যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে দয়া করে সকলেই একটি করে লাইক আমাদেরকে দিবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, সেই প্রত্যাশা কিন্তু আমরা করতে পারি। আগামী শনিবার তৃতীয় টি20 ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচটিও প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল থেকে, শনিবার কিন্তু 3টার সময় ম্যাচটা শুরু হবে, শনিবার 3টার সময় ম্যাচটা শুরু হবে। সো ডেরভার্স আমরা প্রত্যাশা করছি যে অবশ্যই বাংলাদেশ দারুণ কিছু করে দেখাবে।
এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি পরবর্তী ওভারের প্রথম বলটা শুরু হবে। স্ট্রাইক প্রান্তে এই মুহূর্তে রয়েছেন তাওহিদ হৃদয়, যিনি 7 বল থেকে 8টি রান করেছেন। বিনুরা ফার্নান্ডোকে দেখতে পাচ্ছি, পেস বোলার, দৌড় শুরু করেছেন, বল করলেন। এবার অফ স্টাম্পের বাইরের বলটা একটুখানি স্টেপ আউট করে বের হয়ে এসে সিলি কাভারে পাঠিয়ে দিয়েই কিন্তু 1টি রান। 106 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 47 বল থেকে 60 রানের প্রয়োজন হবে এই ম্যাচটি উইন করতে হলে। 47 বল 60 রান। গত ম্যাচে বাংলাদেশ জিততে জিততে হেরে যায়, 206 রান করেছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচটাতে মূলত বাংলাদেশ 20টা রান বেশি দিয়ে ফেলেছিল, আদারওয়াইজ ওই ম্যাচটাও বাংলাদেশ অবশ্যই জিততে পারত। ফার্নান্ডো যাচ্ছেন ওভারে 2 নম্বর বলটি করবেন। প্রস্তুত নাজমুল হোসেন, বল করলেন। এবার অফ স্টাম্পের বাইরের বল, চমৎকার ড্রাইভ, কাউকে পাত্তা দেওয়ার সুযোগ নেই যেন। বলটা এতটাই স্পিডি সীমানার বাইরে গেল, একেবারে মুহূর্তের মধ্যেই সীমানার বাইরে। দারুণ শট, 4টি রান, এবং সেটি নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। শান্ত আজকের এই ম্যাচটা দিয়ে একটা রানে ফেরার ইঙ্গিত তিনি দিচ্ছেন হয়তো, এবং আমরা চাই শান্ত রানে ফিরুক, কারণ শান্তর যে ব্যাটিং টেকনিক রয়েছে, বিপিএলে তিনি রান পাননি। এ মাসে প্রচুর খেলা রয়েছে, 3টা টি-20, 3টা ওডিআই, 2টো টেস্ট ম্যাচ। সুতরাং শান্ত 3টা ফরম্যাটেই ক্যাপ্টেন, সুতরাং তাকে রানে ফেরাটা জরুরি। ওভারের পরবর্তী বল, এবারে অফ স্টাম্পের বল, মিড অনে পাঠিয়ে দিয়ে 1টি রান। 111 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 111 2 উইকেটের বিনিময়ে এই মুহূর্তে বাংলাদেশ। আজকে প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করছি বাংলাদেশ দল শুরু থেকে স্পেশালি বোলাররা চমৎকার বোলিং করেছেন। এমন টি-20 ম্যাচে হয়তো 180 বা 90 হতে পারতো, বাট সেটি হয়নি। অবশ্যই রানটা কম দিয়েছে, বাট ব্যাটাররাও কিন্তু কম যাচ্ছেন না, চমৎকার ব্যাটিং করছেন। ফার্নান্ডো ওভারের 4র্থ নম্বর বলটা করবেন। প্রস্তুত তাওহিদ হৃদয়, বল করলেন। এবারে কিন্তু ফুল টস, বুক সমান উচ্চতায় বলটা কিছুটা বাউন্সার হয়ে আসছিল এবং মিড উইকেটে পাঠিয়ে দিয়ে 1টি রান। ফুল টস ছিল না, মাফ করবেন, বলটা কিন্তু বাউন্সার হয়ে আসছিল এবং 2টো রান শেষ পর্যন্ত। 113 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। সুডিয়ার ফ্রেন্ডস যারা আছেন আমাদের সাথে, প্লিজ একটা করে লাইক আমাদেরকে দিবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিনুরা ফার্নান্ডো, এটি তার 3য় ওভারের পঞ্চম বলটা করবেন। প্রস্তুত তাওহিদ হৃদয়, 9টা বল থেকে 11টা রান তিনি করেছেন। 44 বল থেকে 53টা রানের প্রয়োজন হবে ম্যাচটি উইন করতে হলে। 44 বল থেকে 53টা রানের প্রয়োজন। বিনুরা ফার্নান্ডো ওভারের 5ম বল, এবারে কিন্তু লেগ সাইডে ফাইন লেগে পাঠিয়ে দিয়ে 1টি রান। যদিও ফিল্ডার সেখানে ছিলেন, বাট তিনি কোড়াতেই 2 ব্যাটসম্যান কিন্তু একবারের জন্য প্রান্ত বদল করলেন এবং সেটি লেগ বাইস আকারে। কিন্তু 13তম ওভারের শেষ বলটা করবেন বিনুরা ফার্নান্ডো। স্ট্রাইক প্রান্তে রয়েছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। 21 বল থেকে তিনি করেছেন 35টি রান। বাংলাদেশ 114 2 উইকেটের বিনিময়ে। সুডিয়ার ভিউয়ার্স, জাকির আলীর কথা বলতে হবে। জাকির আলী বিপিএলে চমৎকার খেলেছেন, 34 বলে 68টা রান করেছেন গত ম্যাচে। নিঃসন্দেহে ওভারের পরবর্তী বল, এবারে মিডল স্টাম্পে ছিল, মিড অনে পাঠিয়ে দিয়ে 1টি রান। যেটি বলছিলাম, জাকির আলীকে নিঃসন্দেহে এখন থেকে টি-20 ম্যাচে নিয়মিতই দরকার হবে, কারণ তিনি যে ফিনিশিং রোলটা প্লে করতে পারেন এবং তিনি যে সাহসী ব্যাটিংটা করতে পারেন, এই সাহসী ব্যাটিং কিন্তু আমরা অনেকের মধ্যেই দেখি না, এবং সেটি দারুণ কিছু ব্যাপার তো অবশ্যই ছিলই। সুডিয়ার ভিউয়ার্স, অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে। এই মুহূর্তে বিনুরা ফার্নান্ডো তিনি আরও একটি ওভার শেষ করেছেন। 13তম ওভারের খেলা শেষে 115 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 42 বল থেকে 51টি রানের প্রয়োজন হবে এখনও এই ম্যাচটি উইন করতে হলে। 42 বল 51টি রান, 42 বল থেকে 51টি রানের প্রয়োজন হবে। নিঃসন্দেহে বাংলাদেশ এই ম্যাচটি উইন করবে হয়তো, আমরা আশা করি। এদিকে সাইদুল ইসলাম ভাই বলেছেন, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ সাইদুল ভাই, ভালো আছি। জাকির আলী কত নাম্বারে
হ্যাঁ, জাকির আলী এখনও ব্যাটিংয়ে নামেনি ভাই। জাকির আলী হয়তো, হ্যাঁ, এখনই জাকির আলীর নামার কথা। এখন যদি উইকেটের পতন ঘটে, জাকির আলী অথবা মাহমুদুল্লাহ রিয়াদ আসবেন মেবি। মাইশ থিকসিনাকে দেখতে পাচ্ছি স্পিনার, তিনি চলে এসেছেন বোলিং প্রান্তে। আদর শুরু করেছেন, বল করলেন, অফ স্টাম্পের বলটা মিড অফে পাঠিয়ে দিয়েই কিন্তু দু ব্যাটসম্যান একবারের জন্য প্রান্ত বদল করে নিলেন। 1টি রান, 116। এই মুহূর্তে দেখতে পাচ্ছি 116 2 উইকেটের বিনিময়ে 14তম ওভারের খেলায় গিয়ে চলছে। 41 বল থেকে 50টি রানের প্রয়োজন হবে এখনও ম্যাচটি জিততে হলে। গত ম্যাচটা বাংলাদেশ দুর্ভাগ্যজনকভাবে একেবারে জিততে জিততে কিন্তু হেরে যায়, এবং জাকির আলী মেবি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, কারণ তিনি যদি ম্যাচটি উইন করাতে পারতেন এবং নট আউট থাকতে পারতেন, সেটি তার জন্য একটা চমৎকার ভালো লাগা থাকতো। ঠিক না, যাচ্ছেন ওভারে 2 নম্বর বলটি করবার জন্য প্রস্তুত। এবার অফ স্টাম্পের বাইরের বল, স্টাম্পের বেল ফেলে দিয়েছেন, বাট পাটি কিন্তু ভিতরেই ছিল। যাই হোক, আপাতত বিপদ নয়। তৌহিদ হৃদয় 11 বল থেকে 11টি রান তিনি করেছেন। তৌহিদ হৃদয় 11 বল থেকে তিনি করেছেন 11টা রান। 40 বল থেকে 50টি রানের প্রয়োজন হবে। শ্রীলঙ্কা এই সিরিজে 3টা টি-20, আজকে দ্বিতীয় টি-20, তৃতীয় টি-20 আগামী শনিবার দুপুর 3টা, এরপরে 3টা ওডিআই, তারপরে 2টো টি-20 ম্যাচ। পুরো মার্চ মাস জুড়েই কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলা রয়েছে। তারপরে জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে 5টা টি-20 খেলবার জন্য। এরপরে বাংলাদেশ দল উড়াল দিবে বিশ্বকাপ খেলবার জন্য জুনে। যাচ্ছেন মাইশ থিকসিনা, ওভারে 14 নম্বর বলটি করবার জন্য প্রস্তুত রয়েছেন নাজমুল হোসেন শান্ত, দলীয় ক্যাপ্টেন। 23 বল থেকে তিনি 27টি রান করেছেন। আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন। এবারে কিন্তু লেগ সাইডের বলটা কবজির মোচড়ে ঘোরালেন। ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে বল যাচ্ছিল সীমানার দিকে, সীমানার কাছাকাছি জায়গা থেকে কুড়িয়ে ফেরত পাঠানো হলো। ততক্ষণে 1টি রান, 118 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। স্টুডিও ভিউয়ার্স আছেন যারা আমাদের সাথে যুক্ত হয়ে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে। আর এই মুহূর্তে বনসাই লাভার্স কমেন্টস করেছেন, আপনার কমেন্টটি অনেক সুন্দর, বিসিবিতে জয়েন করুন। সেরকম সুযোগ নেই। বনসাই লাভার্স, আই থিঙ্ক বনসাই গাছের ব্যাপারে আমি কিন্তু একটু জানি প্রিয় ডিয়ার ভিউয়ার্স। পরবর্তী বল, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বল, এবারে কিন্তু চমৎকার বাউন্ডারি, সরাসরি এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ফিল্ডার পিছু ছিলেন একটা, বাট তার চেয়ে বলের গতি এতটাই বেশি ছিল যে ওই ফিল্ডারটাকে ফাঁকি দিয়ে বল চলে যায় সীমানার বাইরে 4টি রানের জন্য। চমৎকার বাউন্ডারি আদায় করে নিতে সক্ষম হলেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাওহিদ হৃদয়। 122 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ 37 বল থেকে 44টি রানের প্রয়োজন হবে এই ম্যাচটি উইন করতে হলে। 37 বল থেকে 44 রানের প্রয়োজন। অরুণা তিনি বলেছেন টুগেদার টুয়ার্ডস আ ভিক্টোরি শ্রীলঙ্কা, বাট আই থিঙ্ক ইটস নট আ পসিবল। বাংলাদেশ নিঃসন্দেহে ভালো অবস্থানে রয়েছে এই ম্যাচে। 37 বল থেকে 44টি রানের প্রয়োজন হবে। ঠিক সেরা যাচ্ছেন ওভারের শেষ বলটি করবার জন্য। তৌহিদ হৃদয় প্রস্তুত, অফ স্টাম্পের বাইরের বল, পয়েন্ট থেকে দারুণ ফিল্ডিং, তবে একটা রান আটকাতে পারেননি অবশ্যই। 14তম ওভারের খেলা শেষ, 123 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 36 বল থেকে 43টি রানের প্রয়োজন হবে এই ম্যাচটি এখনও বাংলাদেশকে উইন করতে হলে। যেটি বলছিলাম শুরুতেই আমি যখন কমেন্ট্রি করতে আসি, যে এই ম্যাচটা হচ্ছে বাংলাদেশের দলের জন্য একটা প্রেস্টিজ ম্যাচ, কারণ শ্রীলঙ্কা প্রথম ম্যাচটা জিতে নিয়েছিল দেশের মাটিতে খেলা, তো শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারার প্রশ্নই ওঠে না। যদিও আমরা প্রথম ম্যাচটা হেরে যাই, তবে আগামী 2টো ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ অবশ্যই প্রমাণ করে দেবে যে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ অন্তত এই মুহূর্তে বেটার ক্রিকেট দল। বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে 2টা দল। লিটন দাস কত রান করেছে, রনি আজিজ কমেন্টস করছিলেন। লিটন দাস কত করেছে একটু জানিয়ে দিচ্ছি। পরবর্তী রাইট
বল করলেন, এবারে মিডল স্টাম্পে ছিল লিটন দাস, 24 বলে 36টা রান করেন। 124 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত 24 বলে 28। এবারে দেখতে পাচ্ছি বোলিংয়ে কে আসবেন, মাধুশঙ্কাকে দেখতে পাচ্ছি ডিয়ার ভিউয়ার্স। মাধুশঙ্কা, এই মুহূর্তে মাধুশঙ্কাকে দেখতে পাচ্ছি বোলিং প্রান্তে। নাজমুল হোসেন শান্ত রয়েছেন স্ট্রাইক প্রান্তে। মাধুশঙ্কা, আজকে 2 উইকেটের পতন ঘটে গেছে। পরবর্তী বল স্টেপ ডাউন করে বের হয়ে এসে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে বল চলে যাচ্ছিল সীমানার দিকে, বাট সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই কিন্তু একটা রান। 125 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 34 বল থেকে 41টা রানের প্রয়োজন হবে এই ম্যাচটি উইন করতে হলে। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচ কত বড় ব্যবধানে জিততে পারে। তবে অনেক বড় ব্যবধানে জিতলে যে কোনো পয়েন্ট রয়েছে বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা জিততে চাই, এটাই আসলে বিষয়। দিন শেষে আমরা জিততে চাই, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। ওভারে পরবর্তী বল, এবারে কিন্তু কাভার দিয়ে, কাভার নয়, ব্যাকআউট পয়েন্ট অঞ্চল দিয়ে বল যাচ্ছিল সীমানার দিকে, ততক্ষণে 1টি রান পেয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত। এই মুহূর্তে 25 বলে 29। তার অবশ্যই রানে ফেরা দরকার ছিল, যে কাজটি নাজমুল হোসেন শান্ত অনেক দিন পরে হলেও করে নিচ্ছেন। 33 বল 40 রান। আজকে বাংলাদেশ যদি জিতে যায় তাহলে কিন্তু সিরিজে 1-1 এই সমতা আসবে। সেক্ষেত্রে কিন্তু আগামী শনিবার 3টার সময় তৃতীয় টি-20 ম্যাচটি কিন্তু ফাইনালে রূপ নিবে। ওভারে পরবর্তী বল, এবারেও কিন্তু ডাউন দ্য উইকেটে এসে শেষ পর্যন্ত ডিফেন্স করে মিডনে পাঠিয়ে দিয়ে 1টি রান। যেটি বলছিলাম যে আগামী শনিবারের ম্যাচটি সেক্ষেত্রে ফাইনালে রূপ নেবে কিন্তু প্রিয় দর্শক, অঘোষিত একটা ফাইনালে রূপ নেবে। এবং আমরা প্রত্যাশা করছি অবশ্যই বাংলাদেশ টি-20 সিরিজটি জিতে নেবে। যদিও একটা ম্যাচ বাংলাদেশ হেরে গেছে, হেরে যেতেই পারে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাধুশঙ্কা ওভারের 5ম বলটি করবেন। প্রস্তুত রয়েছেন তাওহিদ হৃদয়। 16 বল থেকে 19টি রান তিনি করেছেন। বল করলেন, এবারে কিন্তু মিডল স্টাম্পের উপরে ছিল, ডিপ মিড উইকেটে পাঠিয়ে দিয়ে কিন্তু 2 ব্যাটসম্যান একবারের জন্য প্রান্ত বদল করলেন। আরও 1টি রান। ওয়াও, 128 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ চমৎকার খেলছে। যেটি প্রিয় দর্শক আসলে বলছিলাম যে টি-20 বিশ্বকাপের বছর মাত্রই বাংলাদেশ বিপিএল শেষ করেছে। 3টা টি-20 ম্যাচ শ্রীলঙ্কার সাথে খেলবে। এরপরে আগামী মাসেই জিম্বাবুয়ে দল 5টা টি-20 খেলবার জন্য আসবে। এরপরেই বাংলাদেশের চলে যাবে বিশ্বকাপ খেলবার জন্য জুনে। সেখানে বাংলাদেশের গ্রুপে এই শ্রীলঙ্কা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ পড়েছে। নিঃসন্দেহে সেখানে ভালো কিছু করতে হবে। ওভারে পরবর্তী বল, অফ স্টাম্পের বাইরের বলটা স্লি মিড অফ থেকে দারুণ ফিল্ডিং অ্যাঞ্জেলো ম্যাথুস কর্তৃক। রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। 30 বল 38টা রান। আজকে ম্যাচ জিতেই আমরা মাঠ ছাড়তে চাই। গত ম্যাচে মাত্র 3টা রানে হেরে যাই, জিততে হেরে যাই। বাট আজকে প্রিয় দর্শক আমরা শেষ পর্যন্ত থেকে একেবারে জয় নিয়েই আমরা মাঠ ছাড়তে চাই। সেটি আসলে এই মুহূর্তে আমরা প্রত্যাশা করছি। যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মেহরবানি করে সকলে একটি করে লাইক আমাদেরকে দিবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি 16তম ওভারের খেলা শুরু হবে। 16তম ওভারের খেলা শুরু হবে। আরও 5টি ওভার কিন্তু এখনও বাকি রয়েছে। 30 বল থেকে 38টা রান করতে হবে। তাওহিদ হৃদয় 17 বলে আজকে 20টি রান তিনি করেছেন। নতুন বোলার কাকে দেখব? তবে স্ট্রাইক প্রান্তে তাওহিদ হৃদয়। কারেন্ট রান রেট 8.53, রিকোয়ার্ড রান রেট কিন্তু কারেন্ট রান রেটের চেয়ে বেশ খানিকটা কম। নতুন বোলার ইয়েস পাথিরানা, লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড হয়ে যাবে। আম্পায়ার তার দুটো হাত প্রসারিত করলেন, বিশাল ওয়াইড। গত ম্যাচেও আমরা এই পাথিরানাকে দেখেছিলাম, তিনি প্রচুর ওয়াইড দিতে ভালোবাসেন। ওয়াইড লাভার্স এই পাথিরানা। লেগ স্টাম্পের অনেক বাইরে রাখলেন এই বলটা।
133 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ 30 বল থেকে 33টা রানের প্রয়োজন হবে। 30 বল থেকে 33টা রানের প্রয়োজন। পাথি রানা যাচ্ছেন, প্রস্তুত তাওহিদ হৃদয়। লক্ষ্যমাত্রা 166। বাংলাদেশ দল টসে জয়লাভ করে বোলিং করবার সিদ্ধান্ত নেয়। নিঃসন্দেহে ওভারে পরবর্তী বল, এবারে অফ স্টাম্পের বাইরের বল। তাওহিদ হৃদয় একটু টেনে খেললেন মিড অনে। মিড অনে 1টি রান পাবেন। বিপিএলে কিন্তু তাওহিদ হৃদয় চমৎকার পারফরমেন্স করেছেন এবং দ্বিতীয় সর্বোচ্চ রান কিন্তু এই তাওহিদ হৃদয়ের। 38 বল থেকে 51 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ কিন্তু আমরা লক্ষ্য করছি। যদিও 38 বলে 51 রানের পার্টনারশিপ। পাথি রানা যাচ্ছেন ওভারের দ্বিতীয় নম্বর বলটি করবার জন্য। প্রস্তুত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, বল করলেন। এবারে অফ স্টাম্পের বাইরের বল খেলেছেন কিন্তু আবারও সেই ব্যাকআউট পয়েন্টে। ফিল্ডার আছেন কুড়িয়ে, ফেরত দেওয়ার আগে 1টি রান। আগামী ম্যাচে বাংলাদেশের দলের জন্য থ্রেট হতে পারে হাসারাঙ্গা, কারণ হাসারাঙ্গা আগামী ম্যাচে খেলবেন। ইভেন আগামী ম্যাচে কিন্তু নেতৃত্ব দিবেন তিনি বাংলাদেশের বিপক্ষে। সুতরাং আগামী ম্যাচটা অঘোষিত একটা ফাইনালে রূপ নিতে যাচ্ছে এবং এই ম্যাচটি বাংলাদেশকে জয়ী ধরে নিচ্ছে আমি, প্রিয় দর্শক। এবং আমরা আশা করছি অবশ্যই বাংলাদেশ এই ম্যাচটা উইন করতে পারবে। সো ডিয়ার ভিউয়ার্স, যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এদিকে যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি করবার জন্য। অফ স্টাম্পের বাইরের বল, এবারে কিন্তু কাভারে ঠেলে দিয়েই কিন্তু 2 ব্যাটসম্যান একবারের জন্য প্রান্ত বদল করে নিলেন এবং 1টি রান। প্রিয় দর্শক যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে সকলে একটি করে লাইক আমাদেরকে দিবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, সেই প্রত্যাশা কিন্তু আমরা করতে পারি। দেখা যাক শেষ পর্যন্ত আজকের ম্যাচটা কারা উইন করে। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। ওভারের পরবর্তী বলটি করবেন ওভারের পরবর্তী বল, এবারে কিন্তু মিডল স্টাম্পে ছিল, শর্ট মিড উইকেটে পুশ করে দিয়েই কিন্তু 2 ব্যাটসম্যান একবারের জন্য প্রান্ত বদল করে নিল, 1টি রান। সো ডিয়ার ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি 137 2 উইকেটের বিনিময়ে 26 বল থেকে 29টি রানের প্রয়োজন হবে এই ম্যাচটি উইন করতে হলে। আমরা আশা করছি আজকের ম্যাচটাতে বাংলাদেশ উইন করতে পারবে। আর একই সাথে প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, টি-20 বিশ্বকাপ উপলক্ষে কিন্তু বাংলাদেশের টি-20 দলটাকে কিন্তু গোছাতে হবে। কাকে কোথায় খেলাবেন, কাকে ব্যাটিং সিরিয়াল অর্ডার কেমন হবে, ব্যাটার বা বোলারদের মধ্যে কী ধরনের ভুল ভ্রান্তি রয়েছে, সেই ভুল ভ্রান্তিগুলো টি-20 বিশ্বকাপের আগেই বাংলাদেশকে অবশ্যই সেগুলো শুধরে নিয়ে যাতে করে চমৎকার একটা টি-20 বিশ্বকাপ শেষ করতে পারে, সেটি আসলে এই মুহূর্তে সম্ভবত টিম ম্যানেজমেন্টের মাথায় রয়েছে বিষয়টি। মাথিসা পাথি রানা ওভারের পঞ্চম বলটি করবেন। প্রস্তুত রয়েছেন তাওহিদ হৃদয়। 19 বল থেকে 22টি রান তিনি করেছেন ইতোমধ্যে, আমরা লক্ষ্য করছি 19 বল থেকে 22টি রান। সো ডিয়ার ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি। দারুণ একটা ম্যাচ এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন ক্রিকেট নিউজ ভিডিও ইউটিউব চ্যানেল থেকে। 26 বল থেকে, তবে বোলিং আর করতে পারবেন না মেবি পাথি রানা, তার জায়গায় অ্যাঞ্জেলো ম্যাথুসকে মেবি আনা হচ্ছে। আনা হচ্ছে মনে হলো। বোলার ইনজুর্ড, মাথিসা পাথি রানা ইনজুর্ড, যে কারণে তার দুটো বল অবশ্যই অ্যাঞ্জেলো ম্যাথুসকে দেওয়া হচ্ছে। তাওহিদ হৃদয় 19 বল থেকে 22, 26 বল থেকে 29টি রানের প্রয়োজন। দারুণ একটা মোমেন্ট এই মুহূর্তে বাংলাদেশ দলের জন্য। শ্রীলঙ্কাকে টি-20তে কিন্তু আমরা পরাজিত করতে যাচ্ছি। অ্যাঞ্জেলো ম্যাথুস দৌড় শুরু করেছেন। প্রস্তুত তাওহিদ হৃদয়, বল করলেন। এবারে অফ স্টাম্পের অনেক বাইরের বল, অবশ্যই ছোট করে টোকা দিয়ে খেললেন কাভারে, 1টি রান। 138 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। পঁচিশ বল থেকে 28টি রানের প্রয়োজন হবে এখনও ম্যাচটি জিততে হলে।
আজকের ম্যাচটি বাংলাদেশ যদি জিততে পারে, ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে, আমরা সেটি ধরে নিয়েই কথা বলছি। সেক্ষেত্রে আগামী শনিবারের ম্যাচটি একটি অঘোষিত ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে এবং সেই অঘোষিত ফাইনাল ম্যাচ যারা জিতবে তারাই আসলে কাপ নিবে, চ্যাম্পিয়ন হবে, সিরিজটি তাদের হয়ে যাবে। সুতরাং দেশের মাটিতে আমাদের দেশের সোনার ছেলেরা অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে টি-20তে সিরিজ জয় তুলে নেবে, সেটি প্রত্যাশা করছি। অ্যাঞ্জেলো ম্যাথুস যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি করবার জন্য। এবারে লেগ স্টাম্পের অনেক বাইরে ডিপ শর্ট মিড উইকেটে পাঠিয়ে দিয়ে একটি রানই, শেষ পর্যন্ত একটি রান। এর সাথে 16তম ওভারের খেলা শেষ। 16তম ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ 139 2 উইকেটের বিনিময়ে 24 বল থেকে 27টি রানের প্রয়োজন। বাংলাদেশকে জিততে পারবে, তীরে এসে তরি ডুববে না, এই প্রত্যাশা আমরা করছি। এবং তীরে এসে তরি ডুবার অসংখ্য ঘটনা কিন্তু প্রিয় দর্শক অবশ্যই আমরা লক্ষ্য করছি। তামিমকে মাঠে ফেরানোর জন্য তামিমের এক ভক্ত এমডি মাহবুব হোসেন তিনি অনুরোধ করছেন। আমরা আশা করছি তামিম ইকবাল তিনি অবশ্যই মাঠে ফিরে আসুক, কারণ তামিম ইকবালের মধ্যে এখনও যে ব্যাটিং করার সামর্থ্য রয়েছে সেটি নিঃসন্দেহে দারুণ। 16তম ওভারের খেলা শেষে 139, 17তম ওভারের খেলা শুরু হবে। আমরা আশা করছি আজকে তীরে এসে তরি ডুববে না। গত ম্যাচে প্রিয় দর্শক আমরা দেখেছিলাম যে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি হেরে যায়, বাংলাদেশ ম্যাচটি হেরে যায় এবং সেটি খুবই দুঃখজনক একটা ব্যাপার ছিল। বাট আজকে বাংলাদেশ অবশ্যই জিতবে সেটি প্রত্যাশা করি। ওভারে পরবর্তী বল, এবারে কিন্তু সরাসরি বল চলে যাবে সীমানার বাইরে 4টি রানের জন্য। দারুণ শট, রিয়েলি চমৎকার একটা শট। এবং এক্ষেত্রে ব্যাটসম্যান হলেন কিন্তু নাজমুল হোসেন শান্ত। অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরের বল, শর্ট পিচ টাইপের এই বলটা কিছুটা বাউন্সার হয়ে মাথা সমান উচ্চতায় বাউন্সার হয়ে আসছিল এবং সরাসরি ওয়ান ড্রপে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দেন। 143 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ 23 বল থেকে 23টা রানের প্রয়োজন হবে এই ম্যাচটি উইন করতে হলে। ওভারে পরবর্তী বল, এবারে লফটেড শর্ট পিচ টাইপের এই বলটা ডিপ মিড উইকেটের উপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে ছক্কা বানিয়ে। দিলশান মাধুসংখ্যাকে তিনি কিন্তু নাজমুল হোসেন শান্ত মুখে স্মাইলিং ফেস আমরা লক্ষ্য করছি। ওয়াও, হোয়াট আ গুড স্টার্ট। 22 বল থেকে 17টা রান নিতে হবে এই মুহূর্তে বাংলাদেশকে। শর্ট পিচ টাইপের এই বলটা নাজমুল হোসেন শান্ত একেবারে আলুর মতো পেয়েছিলেন এবং তিনি ইচ্ছে মতো খেললেন, ইচ্ছে মতো পেটালেন। 149 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। দাসুন শানাকা এই মুহূর্তে রয়েছেন বোলিং প্রান্তে, যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি করবার জন্য। প্রস্তুত শান্ত, এবারেও কিন্তু অফ স্টাম্পের বাইরের বল, মিড উইকেট অঞ্চল দিয়ে আবারও বল সীমানার দিকে যাচ্ছিল, বাট সীমানা রশির উপর থেকে কুড়িয়ে ফেরত পাঠালেন একটি রান। 150 2 উইকেটের বিনিময়ে 17তম ওভারের খেলা এগিয়ে চলছে। 150 2 উইকেটের বিনিময়ে 21 বল থেকে 16টা রানের প্রয়োজন হবে এই ম্যাচটি উইন করতে হলে। যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে দয়া করে সকলে একটি করে লাইক আমাদেরকে দিবেন। ওভারে পরবর্তী বল, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বল, মিড উইকেট অঞ্চল দিয়ে বল যাচ্ছিল সীমানার দিকে, ফিল্ডার আছেন সেখানে, কুড়িয়ে ফেরত দেওয়ার আগে কিন্তু একটি রান। 20 বল থেকে 15টি রানের প্রয়োজন হবে এই ম্যাচটি জিততে হলে। 20 বল 15টি রান। সো রিভিউয়ার্স যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে দয়া করে সকলে একটি করে লাইক আমাদেরকে দিবেন প্লিজ। যারা নতুন যুক্ত হয়েছেন প্রথমবারের মতো আমার চ্যানেলটি ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল ভিজিট করছেন, অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাচ্ছেন মাধুসংখ্যা ওভারের পঞ্চম বলটি করবার জন্য। এবারে কিন্তু বাউন্সার শর্ট মিড উইকেটে আবারও খেললেন, একটার বেশি রান পাচ্ছেন না। একটা রান নিয়ে স্যাটিসফাইড থাকতে হচ্ছে। 19 বল 14টি রান। আজকে কিন্তু অতটা প্রেশার নেই, বাট আমরা আশা করছি যে নিঃসন্দেহে একটা নিশ্চিত জয় নিয়েই, কিন্তু একটা বড় জয় নিয়েই বাংলাদেশ দল আজকে মাঠ ত্যাগ করবে। গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে 206টি রান করতে সক্ষম হয়
এই শ্রীলঙ্কা এবং বাংলাদেশ শেষ পর্যন্ত 203টি রান করে এবং জীবনের প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচে অভিষিক্ত ম্যাচে জাকের আলী তিনি 34 বলে 38টি রান করতে সক্ষম হয়েছিলেন। অপরদিকে মাহমুদুল্লাহ রিয়াদ 31 বলে 55 রান করেও ম্যাচটি জেতাতে পারেননি এবং শেষ দিকে নিশ্চিত জিততেই যাচ্ছিল। শেষ 6টা বলে মোটামুটি 12টা রানের, শেষ ওভারে 12টা রানের প্রয়োজন হতো বাংলাদেশের। বাংলাদেশ নিতে পেরেছিল 9টি রান এবং ভীষণ কষ্ট পেয়েছিল জাকির আলী। বাট আজকের সিচুয়েশন একেবারে টোটালি ভিন্ন এবং আমরা আশা করছি বাংলাদেশ আজকে শ্রীলঙ্কাকে অবশ্যই পরাজিত করতে যাচ্ছে। প্রিয় বাবুল ভাই আছেন আমাদের সাথে, যারা আছেন আমাদের সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সৌম্য সরকার কত রান করেছেন একজন ভাই জানতে চাচ্ছেন। সৌম্য সরকার 22 বলে 26 করেছেন। লিটন দাস 24 বলে 36 রান করেছেন। লিটন চমৎকার খেলেছেন আজকে। 18 বল থেকে 14টা রানের প্রয়োজন। নতুন বোলার কে আসবেন একটু জানিয়ে দেব, তবে স্ট্রাইক প্রান্তে রয়েছেন এই মুহূর্তে নাজমুল হোসেন শান্ত। 17 বল 152টি রান। সো ডিয়ার ভিউয়ার্স, প্লিজ হিট দ্য লাইক বাটন, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল চ্যানেলটি। নতুন বোলার কাকে দেখব? 14টা রান। মহেশ দীক্ষিণা স্পিনারকে নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছি। বল করলেন, এবারে কিন্তু মিডল স্টাম্পের উপরে ছিল, মিড অনে কিন্তু ছোট্ট করে খেললেন এবং 1টি রান পাবেন অবশ্যই নিশ্চিতভাবেই। রাইট, 1টি রান। 153 এই মুহূর্তে দেখতে পাচ্ছি 2 উইকেটের বিনিময়ে। 17 বল থেকে 13টি রানের প্রয়োজন হবে এই ম্যাচটি জিততে হলে। তাওহিদ হৃদয় 22 বল থেকে 24। আগামী শনিবার তৃতীয় টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর 3টায়। সেই ম্যাচটিও প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে উপভোগ করবেন, সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য, প্রস্তুত রয়েছেন তাওহিদ হৃদয়। 17 বল 13টি রান। 17 বল 13টি রান। বল করলেন, এবারে কিন্তু লফটেড শট, ছক্কা হতে পারে। ফাইন লেগ অঞ্চল দিয়ে বল যাচ্ছিল সীমানার দিকে, বাট বলটা ওই সীমানার থাকা ফিল্ডারের ঠিক সামনে একটা বাউন্স খায়, তিনি সেখান থেকে কুড়িয়ে ফেরত দিলেন 1টি রান। 154 2 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। 16 বল থেকে 12টা রানের প্রয়োজন হবে এখনও ম্যাচটি জিততে হলে। নিদাহাস ট্রফিতে প্রিয় দর্শক সেই নাগিন ড্যান্স, নাজমুল অপুর নাগিন ড্যান্স, সেই নাগিন ডান্সের কথা কিন্তু আজও ভুলিনি। সেখান থেকেই কিন্তু শ্রীলঙ্কার সাথে আমাদের একটা ক্রিকেটীয় বেশ দূরত্ব তৈরি হয়েছে। ইভেন এবারের ওডিআই বিশ্বকাপে অ্যাঞ্জেল ম্যাথুসকে সাকিব আল হাসান যখন টাইম আউটের ফাঁদে ফেলেন, সেটাও কিন্তু শ্রীলঙ্কার যারা ক্রিকেট ভক্ত তারা কিন্তু বিষয়টা মেনে নিতে পারেনি, যে কারণে দুটো দেশের ক্রিকেট এই মুহূর্তে একটা অন্যরকম সম্পর্ক রয়েছে। একটা উষ্ণ সম্পর্ক নেই, বরং একটা শীতল সম্পর্কই বলা যায়। যে কারণে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচ মানে একটা আকর্ষণ, যে আকর্ষণ আমরা ভারত পাকিস্তান ম্যাচে খুঁজে পাই। যদিও ভারত পাকিস্তান ম্যাচে এই মুহূর্তে অতটা প্রতিদ্বন্দ্বিতা হয় না, বরং বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে খেলে বরং চমৎকার প্রতিদ্বন্দ্বিতা হয়, সেটি আমরা বিভিন্ন ম্যাচে আমরা লক্ষ্য করেছি। 15 বল থেকে 11টি রানের প্রয়োজন হবে এখনও ম্যাচটি জিততে হলে। তাওহিদ হৃদয় রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে, যিনি 23 বল থেকে 25টি রান করেছেন। বল চেঞ্জ করা হচ্ছে। এই সফরে শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে 3টা টি-20, 3টা ওডিআই এবং 2টো টেস্ট ম্যাচ খেলবে। এরপরে আগামী মাসে জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে আসবে 5টা টি-20 খেলবার জন্য। ওডিআই টি-20 বিশ্বকাপের আগে এই 8টা টি-20 ম্যাচই মাত্র বাংলাদেশ খেলবার সুযোগ পাবে। সেটি তবে যদি আরও কিছু ম্যাচ বাংলাদেশ খেলবার সুযোগ পেত, তবে বিশ্বকাপের আগে অবশ্যই বাংলাদেশ চাচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিপক্ষে তারা একটা 3 ম্যাচের টি-20 খেলবার জন্য, যাতে করে বাংলাদেশের অন্তত ম্যাচ প্র্যাকটিসটা হয়ে যায়। এবং বাংলাদেশের গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, নেদারল্যান্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, যে কারণে বাংলাদেশের এই গ্রুপটাকে ডেথ গ্রুপ বলা হচ্ছে। এবং ইভেন বাংলাদেশের কিন্তু বেশ ভালো সুযোগও রয়েছে। সাকিব আল হাসান তিনি এই
শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছেন। তামিম ইকবাল তিনি আসতে পারেন বিশ্বকাপে, এমন গুঞ্জন রয়েছে। বিসিবির সাথে তিনি বসবেন। সুতরাং এবছর ক্রিকেটে অনেক পরিবর্তন কিন্তু অনেক কিছু হবে আসলে। 15 বল থেকে 11টা রানের প্রয়োজন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন এই মুহূর্তে তাওহিদ হৃদয়, যিনি 23 বল থেকে 25টি রান করেছেন। 23 বল থেকে 25টি রান করেছেন। ওমান থেকে দেখছেন ওভারে পরবর্তী বল, এবারে কিন্তু অফ স্টাম্পের বলটা ছোট করে মিড অনে পাঠিয়ে দিয়ে কিন্তু 1টি রান। প্রিয় বাবুল ভাই আছেন আমাদের সাথে। জিম্বাবুয়ের সাথে রোজা থেকে বাংলাদেশের খেলার একটু কষ্ট হবে। হ্যাঁ, অবশ্যই কষ্ট হবে, বাট আমরা জানি মুশফিক মাহমুদুল্লাহ তারা রোজা রেখেই, ইভেন মেহেদী হাসান মিরাজ তারা রোজা রেখে খেলতে পারেন, তাদের অভ্যাস রয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইঞ্জিনিয়ার সবুজ খান কমেন্টস করেছেন যে আলহামদুলিল্লাহ ভালো। ওভারের পরবর্তী বল, এদিকে প্রস্তুত রয়েছেন নাজমুল হোসেন শান্ত। 36 বল থেকে 47টি রান করেছেন। 3টা রান নিতে পারলে তার কিন্তু হাফ সেঞ্চুরি হয়ে যাবে। মাহেশ টিকসেনা ওভারে পঞ্চম বল, প্রস্তুত শান্ত। এবারে কিন্তু লেগ সাইডের অনেক বাইরে এবং আম্পায়ার তার দুটো হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড বল। 9টি রানের প্রয়োজন হবে। নাজমুল হোসেন শান্ত অনেক দিন পরে তিনি রানে ফিরেছেন, এটা একটা স্বস্তির খবর বটে। 3টা রান হলে তিনি হাফ সেঞ্চুরি করবেন। মাহেশ টিকসেনা যাচ্ছেন ওভারের পঞ্চম বলটি করবার জন্য। এবারে লেগ সাইডের উপরে ফাইন লেগ অঞ্চল দিয়ে বল যাচ্ছিল সীমানার দিকে, বাট দুর্বল শট, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত দেবেন 1টি রান। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি 24 বল থেকে 26 করেছেন অবশ্যই তাওহিদ হৃদয়। এখনও কিন্তু 13 বল থেকে 8টি রানের প্রয়োজন। একটা দারুণ মুহূর্তে এই মুহূর্তে, চমৎকার একটা মহেন্দ্র খন। শ্রীলঙ্কাকে টি-20তে কিন্তু আমরা হারিয়ে দেওয়ার দ্বার প্রান্তে রয়েছি। জি অবশ্যই মিজানুর রহমান ভাই, আপনার জন্য দোয়া থাকলো। এদিকে 13 বল থেকে 8টি রানের প্রয়োজন হবে। সেকেন্ড টি-20 ম্যাচটি আজকে অনুষ্ঠিত হচ্ছে, থার্ড টি-20 ম্যাচ আগামী শনিবার দুপুর 3টায়। পরবর্তী বল আপডেট, ছক্কা হয়ে যাবে এবং বিশাল ছক্কা। নাজমুল হোসেন শান্ত আর হাফ সেঞ্চুরিটা করতে পারলেন না। প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করছি যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে, ডেভিড সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। খেলার পরে প্রিয় দর্শক খেলা নিয়ে আমরা কিছু ডিসকাশন করতে চাই। আশা করছি সেই আলোচনায় আপনারাও যোগ দিবেন, সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। আর ডেভিড একটা বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ দল। দেখুন আজকে টস জেতা থেকে শুরু করে এখন পর্যন্ত যে পারফরমেন্সগুলো বাংলাদেশ করে যাচ্ছে, সেটি কিন্তু প্রিয় দর্শক এক কথায় অসাধারণ, রিয়েলি এক কথায় অসাধারণ। এবং এই পারফরমেন্সটাই কিন্তু প্রিয় দর্শক অবশ্যই আমরা বাংলাদেশ দলের ক্রিকেটারদের থেকে প্রত্যাশা করি সব সময়। এবং এই মুহূর্তে 18তম ওভারের খেলা শেষ। 12 বল থেকে 2টো রানের প্রয়োজন হবে। নাজমুল হোসেন শান্ত রয়েছেন স্ট্রাইক প্রান্তে, সেই 2টো রান নিলেও নাজমুল হোসেন শান্তর কিন্তু হাফ সেঞ্চুরি হবে না। বাট আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ দলের বোলাররা আজকে চমৎকার বোলিং করেছেন। ডিয়ার ভিউয়ার্স, আমি যদি একটু বাংলাদেশ দলের বোলারদের বোলিং ফিগারটা একটু দেখাই। এদিকে দৌড় শুরু করেছেন, ওভারে পরবর্তী বল লফটেড শট, ছক্কা। ও মাই গুডনেস, নাজমুল হোসেন শান্ত দেখুন বুদ্ধিমান ক্রিকেটার, তিনি ছক্কা হাঁকিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে নিলেন এবং অনেকটাই চালাক তিনি, এই কারণেই এই ছক্কাটি হাঁকালেন। এবং 38 বলে তিনি শেষ পর্যন্ত কতটি রান করলেন? 38 বলে নাজমুল হোসেন শান্ত 53টা রান করতে সক্ষম হলেন। অনেকটাই চালাক একজন ক্রিকেটার, তিনি আসলে হাফ সেঞ্চুরি করতেই চেয়েছেন যাতে করে তার নামের পাশে এটি লেখা থাকে। এই মুহূর্তে বোলারদের বোলিং ফিগার প্রিয় দর্শক একটু আমি দেখাচ্ছি। এই হচ্ছে বাংলাদেশ দলের বোলারদের বোলিং ফিগার। একই সাথে আমি একটু ব্যাটারদের ফিগারটা একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ডিয়ার ভিউয়ার যারা আছেন আমাদের সাথে, বাংলাদেশের বোলাররা আজকে চমৎকার বোলিং করেছে। অবশেষে বাংলাদেশ কিন্তু ম্যাচটি জিতে নিলেও আমরা লক্ষ্য করছি। এবং স্পেশালি টসে জয়লাভ করেছিল বাংলাদেশ, সেখানে শরীফুল আজকে চমৎকার বোলিং করেছেন। 4 ওভার বল করে 20টা রান দিয়ে তিনি 4 ওভার বল করে 20টা রান দিয়ে উইকেট যদিও পাননি, বাট একটা মেডেন তিনি কিন্তু তুলে নিয়েছিলেন। এবং আজকে চমৎকার একটা জয়
বাংলাদেশ অবশ্যই তুলে নিলেও কংগ্রাচুলেশনস বাংলাদেশ, এবং তারা তাদের এই জয়ের ধারা অবশ্যই অব্যাহত রাখবে, সেটি প্রিয় দর্শক অবশ্যই আমরা প্রত্যাশা করছি। সো ডিয়ার ভিউয়ার্স, যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, মেহরবানি করে সকলে একটি করে লাইক আমাদেরকে দিবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, সেই প্রত্যাশা কিন্তু করতেই পারে। 172 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ আজকে। আর একটু বাংলাদেশ দলের ব্যাটারদের ব্যাটিং ফিগারটা প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপডেট জানিয়ে দিচ্ছি কেমন ব্যাটিং করেছে। মাত্র 2 উইকেটের পতন ঘটেছে ডিয়ার ভিউয়ার্স, অনলি 2 উইকেটের পতন ঘটেছে, অনলি 2 উইকেটের পতন ঘটেছে বাংলাদেশের। সুতরাং গতকাল যে ঘটনাটি ঘটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা, আজকে ঠিক তার উল্টো ঘটনা, মানে সেম ঘটনাই বাংলাদেশ কিন্তু ঘটাতে সক্ষম হয়েছে। রিয়েলি চমৎকার একটা ব্যাপার, চমৎকার একটা অনুভূতি, সেটা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। অতিরিক্ত থেকে 23টা রান দিয়েছে কিন্তু শ্রীলঙ্কার বোলাররা। সুতরাং তারা যে আজকে খুব একটা ভালো বোলিং করেছে সেটি কিন্তু নয়। প্রিয় দর্শক, আমি একটু বাংলাদেশ দলের বোলারদের বোলিং ফিগারটা জানিয়ে বাংলাদেশ দলের ব্যাটারদের স্কোরটাও একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক শেষ পর্যন্ত আজকে বাংলাদেশ এই ম্যাচটাতে উইন করতে পারে কিনা। একটু জানিয়ে দিচ্ছি, শরীফুল 4 ওভার বল করে 1 রান দিয়ে 4 ওভার বল করে 20 রান দিয়ে উইকেট পাননি। তাসকিন 4 ওভার বল করে 38 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। মেহেদী হাসান 4 ওভার বল করে 39 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। মোস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 42 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। রিশাদ 3 ওভার বল করে 21 রান দিয়ে উইকেট পাননি। সৌম্য সরকার 1 ওভার বল করে 5 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। এই হচ্ছিল মোটামুটি বাংলাদেশ দলের বোলারদের বোলিং ফিগার। সেখান থেকে আমি একটু ব্যাটারদের ব্যাটিং ফিগারটা একটু জানিয়ে দিচ্ছি। চমৎকার ব্যাটিং করেছে, স্পেশালি মাত্র 2 উইকেটের পতন ঘটেছে বাংলাদেশের। সব কিছু মিলিয়ে একটা চমৎকার জয় বাংলাদেশ কিন্তু তুলে নিতে সক্ষম হয়েছে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে। এই মুহূর্তে সেই ব্যাটিংটা দেখতে পাচ্ছেন যে লিটন কুমার দাস তিনি 36টা রান করতে সক্ষম হন। 24 বল থেকে 5টা বাউন্ডারি, একটা ছক্কাও তিনি হাঁকান, স্ট্রাইক রেট 150। সৌম্য সরকার 22 বলে 26টি রান করেন, 5টা বাউন্ডারি তিনি হাঁকিয়েছেন, ছক্কা হাঁকাতে পারেননি। নাজমুল হোসেন শান্ত 38 বলে 53টা রান করেন, বাউন্ডারি 4টা এবং 6 হাঁকান তিনি 2টা। তাওহিদ হৃদয় নট আউট থাকেন, 25 বল থেকে 32টা রান করেন, 2 বাউন্ডারি এবং একটি ছক্কা তিনি হাঁকান। এবং মিস্টার এক্সট্রা দেখুন 23 রান, অর্থাৎ এইটা কিন্তু এই যে এতগুলো এক্সট্রা, সেটাও কিন্তু ম্যাচে একটা পার্থক্য গড়ে দিতে সক্ষম হয়েছে বলে প্রিয় দর্শক অবশ্যই আমাদের কাছে মনে হচ্ছে। সো ডিয়ার ভিউয়ার্স, যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী যে টি-20 ম্যাচটা রয়েছে, তৃতীয় টি-20 ম্যাচটা, সেটি আগামী শনিবার দুপুর 3টায় শুরু হবে সিলেটের মাটিতে। সেই ম্যাচটিও প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে পারবেন। আর এখন প্রিয় দর্শক একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, টোটাল স্কোরটাই একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে মেহরবানি করে সকলেই একটি করে লাইক আমাদেরকে দিবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, সেই প্রত্যাশা করতেই পারি। নিঃসন্দেহে আজকে নাজমুল হোসেন শান্ত দলীয় ক্যাপ্টেন তিনি যে পারফরমেন্স করে দেখালেন সেটি কিন্তু এক কথায় অসাধারণ ছিল প্রিয় দর্শক, সেটি আসলে স্বীকার করতেই হবে। এবং 38 বলে 53টি রান, এটিকে মোটেও খাটো করে দেখবার সুযোগ নাই। বাট বোলারদের বিপক্ষে বোলাররাই আসলে আজকের ম্যাচটি মেবি জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন কিনা সেটা একটা প্রশ্ন হতে পারে। কারণ দেখুন যে বোলাররা কিন্তু কত 165 রানে কিন্তু আটকে দিতে সক্ষম হয়েছে, 165 রানে আটকে দিতে সক্ষম হয়েছে এই শ্রীলঙ্কাকে, যে কারণে কিন্তু ব্যাটাররা অনেকটা সাহসী থেকে অনেকটা কনফিডেন্ট থেকে শেষ পর্যন্ত ম্যাচটি কিন্তু আমাদেরকে জেতাতে সক্ষম হয়েছেন। সুতরাং ভিউয়ার্স, আমরা প্রত্যাশা করছি অবশ্যই এই পারফরমেন্সটাই অবশ্যই বাংলাদেশ ইন ফিউচার যে ম্যাচগুলো রয়েছে সেখানে অবশ্যই প্রদর্শন করবে, সেটি প্রত্যাশা করছি। শ্রীলঙ্কার বোলারদের বোলিং ফিগার যদি একটু দেখাই, অ্যাঞ্জেলো ম্যাথুস তিনি 2.2 ওভার বল করে 22 রান দিয়ে
তিনি উইকেট পাননি। দিলশান মাধুশঙ্কা 4 ওভার বল করে 34 রান দিয়ে উইকেট পাননি। বিনুরা ফার্নান্ডো 3 ওভার বল করে 22 রান দিয়ে উইকেট পাননি। মহেশ টেক্সেনা 3.4 ওভার বল করে 28 রান দিয়ে উইকেট পাননি। মাথিসা পাথিরানা 3.4 ওভার বল করে 28 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। ইভেন দাসুন সানাকা 1 ওভার বল করে 13 রান দিয়ে উইকেট পাননি। এই হচ্ছে মোটামুটি শ্রীলঙ্কার বোলারদের বোলিং ফিগার। সেখান থেকে শ্রীলঙ্কার ব্যাটারদের ব্যাটিং ফিগারটাও একটু প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেখানে আমরা লক্ষ্য করছি আবিষ্কা ফার্নান্ডো তিনি 7টা বল মোকাবেলা করে কোনো রান করতে পারেননি। কুসাল মেন্ডিস 22 বল মোকাবেলা করে তিনি 36টা রান করেছেন। কামিন্দো মেন্ডিস 27 বল মোকাবেলা করে 37টা রান করেছেন। সাদিরাজ সামারি বিক্রমা তিনি 11 বল মোকাবেলা করে 7টি রান করেছেন। আসালাঙ্কা তিনি 14 বল মোকাবেলা করে 28টি রান করেছেন। অ্যাঞ্জেলো ম্যাথুস 21 বল মোকাবেলা করে 32টা রান করেছে এবং সানাকা তিনি 18 বল মোকাবেলা করে 20টি রান করেছেন। এই ছিল মোটামুটি শ্রীলঙ্কার ব্যাটারদের ব্যাটিং ফিগার। সেখান থেকে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং ফিগারটা আরও একবার আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আগামী ম্যাচে আগামী ম্যাচে তামিমের থাকার সম্ভাবনা নাই, কারণ বাংলাদেশ তামিম এখনও এই সিরিজেই আসলে নাই, যে কারণে তামিম কিভাবে থাকবেন। তো আমরা ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের ব্যাটারদের ব্যাটিং ফিগার। তো প্রিয় দর্শক, সেটা যদি একটু আপনি বাংলাদেশ দলের ব্যাটিং ফিগারটা একটু লক্ষ্য করেন, তবে সেখানে আপনি দেখতে পাচ্ছেন লিটন দাস তিনি 24 বলে 36টা রান করেছেন। সৌম্য সরকার 22 বলে 26টা রান করেছেন। নাজমুল হোসেন শান্ত 38 বলে 53 করেন। তৌহিদ হৃদয় 25 বলে 32টা রান করেন এবং মিস্টার এক্সট্রা কিন্তু 23টা রান। সুতরাং আমরা দেখতে পাচ্ছি চমৎকার ব্যাটিং আজকে। সবাই রান পেয়েছেন, সবাই রান পেয়েছেন। লিটন 36, সৌম্য 26, নাজমুল 53, ইভেন তৌহিদ হৃদয় 32। রিয়েলি অসাধারণ একটা ব্যাপার ছিল। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আগামী ম্যাচটা একটা জম্বে লড়াই, কারণ আগামী ম্যাচে কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট দলে হাসারাঙ্গা তিনি কিন্তু যুক্ত হচ্ছেন। সুতরাং এইটা কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ হয়তো হতে যাচ্ছে বাংলাদেশ দলের জন্য। বাট ওগুলো নিয়ে আসলে বাংলাদেশ দল হয়তো খুব একটা ভয় পাবে না এবং কনফিডেন্টলি থেকে এই ম্যাচটি বাংলাদেশ অবশ্যই, বিশেষ করে টি-20 সিরিজটা বাংলাদেশ জিতে নেবে। আর যেহেতু আমাদের ঘরের মাটিতে খেলা, এখানে বাংলাদেশ চমৎকার পারফরমেন্স করবে অথবা করুক, সেটাই আসলে এই মুহূর্তে প্রিয় দর্শক আমাদের অবশ্যই প্রত্যাশা। সো যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে অবশ্যই একটা করে লাইক দিন। আমরা ম্যাচ পরবর্তী সময় নিয়ে কথা বলছি। কেমন করলো আজকে বাংলাদেশের প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে আমরা একটু কথা বলবার চেষ্টা করছি। এই মুহূর্তে বাংলাদেশের বোলারদের বোলিং ফিগারটা একটু দেখতে পাচ্ছেন। শরীফুল 4 ওভার বল করে একটা মেডেন পেয়েছেন, 20টা রান দিয়েছেন, 2টো ওয়াইড দিয়েছেন। তাসকিন 4 ওভার বল করে 38 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন তিনি। মেহেদি হাসান 4 ওভার বল করে 39 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। মোস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 42 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। রিশাদ 3 ওভার বল করে 21 রান দিয়ে উইকেট পাননি। সৌম্য সরকার 1 ওভার বল করে 5 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। এবং সেখানে আজকে যদি আমরা দেখি, শুধুমাত্র তাসকিন এবং মোস্তাফিজ কিন্তু বেশ ব্যয়বহুল ছিলেন, 10-এর কাছাকাছি বা 10-এর উপরেও রান দিয়েছেন। বাট অন্য যারা বোলার ছিলেন সবাই, বিশেষ করে বাকি যে বোলাররা, তারা সবাই ভালো করেছেন। শরীফুল চমৎকার বোলিং করেছেন, রিশাদ চমৎকার বোলিং করেছেন, সৌম্য একটা ওভার বল করে একটা উইকেট নিয়েছেন, চমৎকার বোলিং। এই বোলিংটাই আসলে প্রিয় দর্শক দরকার হবে ইন ফিউচার, যেটি আমরা বারবার বলবার চেষ্টা করছি যে টি-20 বিশ্বকাপে কিন্তু এই পারফরমেন্সটা কিন্তু অনেক বেশি দরকার হবে। ঝুমুর দাস তিনি বলেছেন উই আর উইন তামিমকে চাই নেক্সট ম্যাচে। ঝুমুর দাস, থ্যাঙ্কস ফর ইউর কমেন্টস। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা আশা করছি অবশ্যই আগামী ম্যাচটাতেও অবশ্যই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই জানাতে চাই। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনও যারা লাইক দেননি, দয়া করে সকলে একটি করে লাইক আমাদেরকে দিবেন। আর আমরা আশা করছি প্রিয় দর্শক, আশা করছি এই সফরে যেহেতু বাংলাদেশ 3টা টি-20 খেলবে, 3টা ওডিআই খেলবে, 2টো টেস্ট ম্যাচও খেলবে। আমি একটু সেই শিডিউলটা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেই শিডিউলটা হচ্ছে
আজকে বাংলাদেশ ৮ উইকেটের ব্যবধানে জিতে নিল। আগামী শনিবার তৃতীয় টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে, সেটি বিকেল ৩টায়। এবং আমরা দেখতে পাচ্ছি মার্চের ১৩ তারিখ বুধবার প্রথম ওডিআই ম্যাচ দুপুর ২টায়। মার্চের ১৫ তারিখ দ্বিতীয় ওডিআই ম্যাচ দুপুর ২টায় এবং মার্চের ১৮ তারিখ তৃতীয় টি-20 ম্যাচ সকাল ১০টায় এবং প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্চের ২২ তারিখ, বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ফার্স্ট টেস্ট ম্যাচ সকাল ৯:৩০ এবং মার্চের ৩০ তারিখ থেকে এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপরে কিন্তু প্রিয় দর্শক বিরতি খুব একটা নেই, কারণ এরপরে জিম্বাবুয়ের দল আবার ৫টা ওডিআই খেলবার জন্য বাংলাদেশে তারা কিন্তু চলে আসবে। সুতরাং খুব একটা সময় এখানে কিন্তু ব্রেক পাচ্ছে না বাংলাদেশ দল। এবং তারপরেই কিন্তু মে মাস হয়তো ফাঁকা রয়েছে, ওইখানে আসলে বাংলাদেশ দলের অবশ্যই মেতে মেবি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে, সম্ভবত টেস্ট ম্যাচের একটা সিরিজ রয়েছে মেতে আফগানিস্তানের বিপক্ষে। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রত্যাশা করছি অবশ্যই বাংলাদেশ দল বিশেষ করে টি-20তে গত বছর ২২ সালে মেবি ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করবার মধ্যে দিয়ে একটা নতুন যুগে প্রবেশ করেছে এবং এই ধারা বাংলাদেশ দল অবশ্যই অব্যাহত রাখবে জুনে টি-20 বিশ্বকাপেও। তার আগে একটু বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের ব্যাটিং ফিগারটা একটু দেখি। আজকে বাংলাদেশের দলের জয়টা কোথায় ছিল একটু খুঁজে বের করবার চেষ্টা করি প্রিয় দর্শক। বিশেষ করে টস থেকেই কিন্তু বাংলাদেশ দলের আজকের ভাগ্যটা মেবি সহায় ছিল। বিশেষ করে এই উইকেটের টসটা অনেক বেশি বড় ফ্যাক্টর, এটি প্রিয় দর্শক আপনারা জানেন। টসে জয়লাভ করে নাজমুল হোসেন শান্ত আসলে তিনি সময় নেননি বোলিং করবার জন্য। তো দেখুন, শ্রীলঙ্কাকে মাত্র ১৬৫ রানে গুটিয়ে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশের বোলাররা এবং সেখানে শরীফুল তিনি চমৎকার বোলিং করেছেন। তো এই ধরনের আসলে টি-20 ম্যাচে যেখানে আগের ম্যাচে ২০৬ রান করেও বাংলাদেশ ২০৩ করেছিল, সুতরাং এই টার্গেটটা যে সহজেই বাংলাদেশ চেস করে নিতে পারে এমন ধারণা আমাদের ছিল, যে কারণে বোলাররাই কিন্তু আজকের ম্যাচটা জিতিয়ে দিয়েছে রান অন্তত ৩০টা রান কম দিয়ে। অপরদিকে ব্যাটসম্যানরা যখন ব্যাটে মাঠে যখন প্রবেশ করেছে তখন থেকে আমরা দেখলাম যে তারা কনফিডেন্টলি ব্যাটিং করছিলেন। বিশেষ করে দুই ওপেনারের ব্যাটিং কৌশলটা একটু যদি দেখেন, লিটন দাস তিনি দেখুন 5টি বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়েছেন, সুতরাং শুরু থেকেই তারা কিন্তু মারমুখী ছিলেন। সৌম্য সরকার তিনি 22 বলে 36টি রান করেন, 5টি বাউন্ডারি হাঁকান। লিটন দাস তিনি কিন্তু 24 বলে 36 রান করেন। নাজমুল হোসেন শান্ত 38 বলে 53টা রান করেন। এই যে তাদের পারফরমেন্স, এটা কিন্তু এক কথায় চমৎকার ছিল। ইভেন তাওহিদ হৃদয়কে দেখুন, তিনি 25 বলে 32টা রান করতে সক্ষম হন, একটি বাউন্ডারি, দুটো ছক্কাও তিনি কিন্তু হাঁকিয়ে দেন। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই পজিটিভলি প্রিয় দর্শক নিতে হবে এবং আমরা প্রত্যাশা করছি ইন ফিউচার। ইউর বেঙ্গলি স্পিকিং মাহমুদ নুরুল আমিন কমেন্টস করেছেন, ওকে ডিয়ার ব্রাদার্স, থ্যাঙ্কস ফর ইউর কমেন্টস। এটা আপনার ভালো লাগলে থাকবেন, না লাগলে কোনো বিষয় না। ওকে, তো আমরা এই মুহূর্তে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি লিটন দাস, আমরা একটু বাংলাদেশ দলের ব্যাটারদের ব্যাটিং পারফরমেন্সটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে একটু বোলারদের বোলিং পারফরমেন্সটা একটু যদি দেখার চেষ্টা করি, তো সেখানে দেখতে পাচ্ছি শরীফুল ইসলাম তিনি 4 ওভার বল করে 20 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। তাসকিন 4 ওভার বল করে 38 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। মেহেদি হাসান তিনি 4 ওভার বল করে 39 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 42 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। রিশাদ 3 ওভার বল করে 21 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন এবং সৌম্য সরকার 1 ওভার বল করে 5টা রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। এবং এই যে বাংলাদেশ দলের বোলাররা আজকে দেখুন, শুধুমাত্র মুস্তাফিজুর রহমান বেশ এক্সপেন্সিভ ছিলেন, ইভেন তাসকিন তিনিও কিন্তু বেশ এক্সপেন্সিভ ছিলেন। আগামী ম্যাচে হয়তো পেস বোলারদের সংখ্যা একটা কমিয়ে একটা অতিরিক্ত স্পিনার খেলাতে পারে কিনা বাংলাদেশ, সেইটা একটা ব্যাপার কিন্তু হতে পারে। তবে যেহেতু দিনের ম্যাচে খেলা, সেক্ষেত্রে আর সেক্ষেত্রে কিন্তু স্পিনার একটা বাড়তি চাইলেই বাংলাদেশ কিন্তু খেলাতে পারে, যেটি আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে কিন্তু এই হয়তো মোস্তাফিজ অথবা তাসকিনকে কিন্তু বসিয়ে রাখতে পারে এবং তাইজুলকে একটা সুযোগ দেওয়া হতে পারে। ইভেন বেঞ্চে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হতে পারে। তবে বাংলাদেশ উইনিং যে এই কম্বিনেশন, সেটি আসলে ভাঙতে চাইবেন কি না সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে।
সো ডিয়ার ভিউয়ার্স, যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে মেহরবানি করে সকলেই একটি করে লাইক আমাদেরকে দিবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। আমরা আশা করছি বাংলাদেশ দল আজকের এই ম্যাচটা দারুণ একটা জয় তুলে নিল, সেটি কিন্তু প্রিয় দর্শক আমাদের কাছে মনে হচ্ছে। বাংলাদেশ শেষ পর্যন্ত 8 উইকেটের ব্যবধানে জয় তুলে নিয়েছে। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে 165টি রান করতে সক্ষম হয়। জবাবে বাংলাদেশ 170 রান করে 18.1 বলে। দ্যাট মিনস 11টা বল বাকি থাকতেই কিন্তু বাংলাদেশ ম্যাচটি জিতে নেয়। দ্যাট মিনস বলতে গেলে 2 ওভার বাকি রেখেই বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় এবং শেষ 2 ওভারে কিন্তু, অর্থাৎ টার্গেটটা যদি 190 হতো বাংলাদেশের, তবুও কিন্তু আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত এই ম্যাচটি বাংলাদেশ জিতে নিত এবং শুরু থেকেই কিন্তু মারমুখী ব্যাটিংটাই কিন্তু বাংলাদেশ আজকে করছিল, সেটি কিন্তু প্রিয় দর্শক অবশ্যই আমরা লক্ষ্য করেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা যুক্ত আছেন আমাদের সাথে। মেহরবানি করে সকলেই একটি করে লাইক আমাদেরকে দিবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। ওকে, আর এই মুহূর্তে প্রিয় দর্শক কে কোথা থেকে আছেন আমাদের সাথে যুক্ত হয়ে, আমরা যেহেতু অল্প সময়ের মধ্যেই বিদায় নিব, তবে তার আগে আপনাদের কিছু কমেন্টস দেখতে চাই, তারপরেই আমরা বিদায় নিতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আর এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি, রাইট, ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা সরি সিজনাল কিছু বেশ ঠান্ডাজনিত প্রবলেমে ভুগছি এই মুহূর্তে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমরা দেখা যাক শেষ পর্যন্ত প্রিয় দর্শক আগামী শনিবারে ম্যাচটি কারা উইন করে সেটাই আসলে এই মুহূর্তে দেখবার বিষয় এবং ওই ম্যাচটাতে যদি বাংলাদেশ উইন করতে পারে তাহলে কিন্তু সিরিজটা হয়ে যাবে বাংলাদেশের। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, আমরা বিদায় নিতে চাই আপনাদের থেকে অল্প সময়ের মধ্যেই। এখনও কারা আছেন, আপনাদের শেষ কমেন্টসগুলো দেখে আমরা একটু বিদায় নিতে চাই। রিফাত ভাই তিনি আছেন আমাদের সাথে, নুরুল আমিন বাড়ি কোথায়, আব্দুল জব্বার তিনি এই কমেন্টসটা করেছেন। ওকে, তো আমরা মনে হয় আস্তে আস্তে করে বিদায় নিতে পারি এই মুহূর্তে, আস্তে আস্তে করে হয়তো বিদায় নিতে পারি। আর এই মুহূর্তে রাইট, আস্তে আস্তে করে বিদায় সম্ভবত আমরা নিতে পারি, তবে শেষ মুহূর্তকার স্কোরটা একটু দেখবেন প্রিয় দর্শক। আশা করছি শেষ মুহূর্তের স্কোরটা অবশ্যই আপনারা দেখছেন এই মুহূর্তে ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল থেকে। শরীফুলকে দেখুন, শরীফুল, ওকে, শেষ মুহূর্তকার স্কোরটা আপনারা দেখতে পাচ্ছেন, রাইট।